আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। কাইন্ডলি নূরজাহান, যারা যারা জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করবেন। ওকে, সো আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক কে কী করছি একটু হ্যান্ড রাইজ করি। আরমান চৌধুরী, তাইবা রহমান, এই দুজনই, আর কেউ নেই? হাবিব ইবনে হক, ওকে। আর আচ্ছা, ওকে। সো এখন আমাদের আহ, যারা যারা গত ক্লাসও হোমওয়ার্ক দেয়নি, এই ক্লাসও হোমওয়ার্ক দেয়নি, তারা একটু হ্যান্ড রাইজ করি। গত ক্লাসও দিইনি, এই ক্লাসও দিইনি তারা। এত কম না। এর মধ্যে যাদের অ্যাকাউন্টস ক্রিয়েট হয় নাই তারা হ্যান্ড ডাউন করি। ওকে, সো আমাদের এখানের মধ্যে যতজন জয়েন করেছি তারা এতটুকুই। আরমান চৌধুরী, আপনি কি গত ক্লাসে দেননি, এই ক্লাসও দেননি? স্যার বুঝি নাই। বললাম, হোমওয়ার্ক কি আপনি গত ক্লাসও দেননি, এই ক্লাসও দেননি? না স্যার, আমি দিছি, আমি তাহলে ভুলে হ্যান্ড করছি, আচ্ছা মানে আচ্ছা, আমি দিছি, তাহলে হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড ডাউন সবগুলো। করুন। ওকে, এস এম সায়েম, অপু পাল অ্যান্ড ইব্রাহিম খলিল। আর কেউ কি নেই? আচ্ছা, সো এস এম সায়েম, আপনার কি সমস্যা? আপনি গত ক্লাস অ্যান্ড রিসেন্ট ক্লাস কেন দেননি? স্যার, আমি গত ক্লাসে ঢাকার বাইরে ছিলাম আমার অফিসের কাজে। আমার অডিট চলতেছে আর কি, যার কারণে ঢাকার বাইরে শিডিউলটা একটু বেশি আছে। যার কারণে আমি আহ, মানে ক্লাসও ঠিক মতো করতে পারতেছি না এবং হচ্ছে কোনো কিছুই করতে পারি নাই। ডিপোগুলোতে অডিট থাকে, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, তো আহ, মানে লাস্ট কবে হোমওয়ার্ক দিয়েছিলেন? একটাও দিই নাই স্যার। একটাও দেননি? আচ্ছা, রেড মার্কে থাকবেন। একটু কাইন্ডলি আগের হোমওয়ার্কগুলো সময় করে, আগের হোমওয়ার্কগুলো, রিসেন্ট হোমওয়ার্কগুলো, এগুলো একটু ক্লিয়ার করবেন। আপনি তো জানেনই রুলস। জি স্যার। জি, থ্যাংক ইউ। ওকে, সো জি ইনশাল্লাহ। অপুপাল, আপনি আপনি তো হোমওয়ার্ক করেন, আপনি কেন হোমওয়ার্ক দিচ্ছেন না? জি ভাইয়া, হোমওয়ার্ক দিচ্ছি না, আমার পেছিটা একটু ডক্টরের কাছে। ও হ্যাঁ, আপনি আপনাকে জানিয়েছিলেন, থ্যাংক ইউ। ওকে, সো আর কে কে দিয়ে আছে? দেবো ভাই, দিয়ে দেবো, এই সপ্তাহে দিয়ে দেবো। ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি এই হোমওয়ার্কটা সপ্তাহে দিয়ে না দেবো ভাই। করলে আপনারই লস। হ্যাঁ ভাই, এটা বুঝতে পারছি। জি, ওকে। দিয়ে দেবো। আরেকজন হ্যান্ড রেজ করছিল, মেবি হ্যান্ড ডাউন করছে, ইব্রাহিম খলিল। আপনি যদি আপনার কারণটা বলতেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেওয়া হয় না, আগামী দিনকে দেবো। জি, স্যার আগামী দিন, আগামী ক্লাস থেকে দিব ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে দিবেন? আগামী ক্লাস থেকে আপনি লাস্ট হোমওয়ার্ক কবে দিয়েছেন? স্যার এর আগে দেওয়া হয় না হোমওয়ার্ক। হুম, এর আগে স্যার দিই নাই হোমওয়ার্ক। কথাগুলো ক্লিয়ার না অ্যাকচুয়ালি।
বলছি স্যার এর আগে দিই নাই হোমওয়ার্ক। এর আগে একদিনও দেননি? আচ্ছা, এর আগে একদিনও দেননি মানে আপনি চেষ্টাও করেননি, দ্যাটস ওয়াই আপনি দেননি। ওকে, সো আমরা একটু হোমওয়ার্কের দিকে দেখব। যারা যারা এখন অবধি হোমওয়ার্ক দেয়নি তারা কাইন্ডলি আমাদের এই সপ্তাহ তারপর পরের সপ্তাহের আগে আমরা একটু হোমওয়ার্কগুলো দেওয়ার চেষ্টা করব যতটুকুই পারি, অ্যান্ড নেক্সট সপ্তাহের মধ্যে পুরোপুরি দিয়ে দিব। আর তারপর থেকে যদি কারো হোমওয়ার্ক কোনো সমস্যা থাকে, আই গেস তাদের ক্লাস অ্যাক্সেসটা তারা নাও পেতে পারে, ক্লাস থেকে সাসপেন্ড থাকতে পারে। তাই দয়া করে সবাই হোমওয়ার্কগুলো ঠিকমতো করবেন অ্যান্ড প্র্যাকটিসে থাকবেন যাতে কারোর জন্য কোনো রকম সমস্যা অন্যরা যাতে ফেস না করে। ধন্যবাদ। ওকে, সো আমরা একটু দেখি যে আমাদের রিসেন্ট যারা হোমওয়ার্ক করছে তাদের হোমওয়ার্কগুলো। তো আমাদের রিসেন্ট যারা হোমওয়ার্ক করেছেন তাদের হোমওয়ার্ক করতে কি কি সমস্যা আপনারা ফেস করেছেন কাইন্ডলি যদি একটু বলতেন। ওকে, আমরা আজকে রুবেল ভাইটা দেখি একটু, ক্যাটাগরাইজ অ্যান্ড ম্যাচ। তো পাশাপাশি রুবেল ভাই যদি আপনি একটু বলতেন যে এখানে কি কি করতেছিলেন আমরা একটু শুনি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কথা কি শোনা যাচ্ছে? জি। জি ভাই, আমি ওই তো প্রথম ডুপ্লিকেট করে আর কি ট্রানজেকশন গুলো দেখতেছিলাম, হুম। সেই সাথে যেগুলো ক্যাটাগরাইজড হয়নি ক্যাটাগরাইজ করছিলাম, আর ম্যাচিং যেগুলো ছিল সেগুলো ম্যাচ করে দিয়েছিলাম। ওকে, সো এখানের মধ্যে আপনি কি কি সমস্যা ফেস করছেন সেটা যদি একটু বলতেন। সমস্যা বলতে ভাই, একটা জিনিসই পড়ছিলাম, আমি বুঝতে পারছিলাম না কি করব। ম্যাচ ফাউন্ড আছে কিন্তু কোনো নাম দেওয়া ছিল না, ক্যাটাগরিও করা ছিল না, প্লাস আপনার পেই। ডিপোজিট আইটেমগুলো, তাই? জি অ্যাকচুয়ালি ডিপোজিট আইটেমটা হয় কি, যে ওনার যখন কোনো টাকা মানে আনডিপোজিট ফান্ডটাকে ডিপোজিট করে, সেখানের মধ্যে কি কোনো পেই থাকে, ভেন্ডর থাকে না, না কাস্টমার থাকে? না কেউ থাকে না। থাকে না। তো ওখানের মধ্যে পেয়ার লেখা থাকে। তো ওই জিনিসটার মধ্যে কিন্তু অলরেডি কি ম্যাচ দেখা যায়, অ্যাড দেখা যায় না, যেগুলোর মধ্যে আনক্যাটাগরাইজড কোনো কোনো ইয়া থাকে না, বা কোনো রকমের আমাদের কোনো রেকর্ডেড থাকে না, সেগুলোর মধ্যে অ্যাড লেখা থাকে। আর যেগুলো আমরা রেকর্ড করছি মানে আমাদের এখান থেকে ডিপোজিট অলরেডি হয়েছে অ্যান্ড সেটাও আমাদের ব্যাংক ফিডে আসছে, সেটার জন্য কিন্তু ম্যাচ দেখায়। তো আপনি জি ডিপোজিট কোনোগুলো কি অ্যাড দেখেছেন? না না, পরে আপনার ওই আপনার ক্লাসটা দেখলাম, রেকর্ডেড ক্লাসটা আবার দেখার পরে ক্লিয়ার হয়েছে, তখন আর কি সমস্যা আর হয়নি। জি, অ্যাকচুয়ালি এইটাই, যে রেকর্ডিং ক্লাসটা যারা করতে পারেননি তাদের জন্য না, মূলত রেকর্ডিং ক্লাসটা যারা করতেছে
তাদের কোনো কিছু যদি মিস আউট হয়ে যায় তারা আবারও দেখার জন্য রেকর্ডিং ক্লাসটা দেওয়া হয়। এজন্য আমি বারবারই বলি যে কোনো একটা হোমওয়ার্ক বা রিসেন্ট যে ক্লাস, এই ক্লাসের মধ্যে আমাদের যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস হয়, এই ক্লাসগুলোর মধ্যে আমরা যদি বৃহস্পতিবার বা শুক্রবার একটা দিন সময় করে বসে সেই ক্লাসগুলো আবারও রিভিউ করি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা থাকে না। ওকে, সো এই জি। ক্যাটাগরাইজের মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো হলো মূলত আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস, ভেন্ডর, কাস্টমার, এখানের মধ্যে অনেক কিছু থাকে, এগুলো দেখে দেখে আমরা করতে পারি। এছাড়া আমরা যখন রিয়েল ক্যাটাগরাইজেশন করি অ্যাকচুয়ালি, তখন আমাদের এই যে ক্যাটাগরাইজেশনের জন্য আমাদের ক্লায়েন্টস অবশ্যই আমাদের হেল্প করে। তাদের কাছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য বিল, ইনভয়েস এগুলো করা থাকে, ভাউচার থাকে, সেই ভাউচারগুলো দেখে আমরা এগুলা ক্যাটাগরাইজেশন করতে পারি। তো সেখানের মধ্যে আমাদের তেমন একটা সমস্যা না, কিন্তু অল্টারনেটিভ কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি সেটার জন্য আপনাদের এই সিস্টেমগুলো দেখানো, যে এখানের মধ্যে অনেক অনেক ক্লু থাকে, যে ক্লুগুলো দিয়ে আপনি এই ট্রানজ্যাকশনটা কী রিলেটেড সেই রিলেটেড আপনি বের করতে পারেন। অ্যান্ড তাও যদি না করতে পারেন তখন এই ট্রানজ্যাকশনগুলো আস্ক মাই অ্যাকাউন্টেন্ট, সেখানের মধ্যে আপনি রেখে দিতে পারেন। সেটা হলো চার্ট অফ অ্যাকাউন্টসের একটা পার্ট, যে পার্টের মধ্যে এই ট্রানজ্যাকশনগুলো কী কী সেটা ডিরেক্ট ক্লায়েন্ট থেকে আস্ক করা যায়। ওকে, সো আমরা যদি এখন আমাদের তো আপনাদের জন্য আমি এই ব্যাংক রিকনসিলিয়েশন যেহেতু একটা জেনুইন পার্ট, তাই আপনাদের এখানের মধ্যে আমি এই জিনিসটাকে 3টা পার্টে সাজিয়েছি যাতে সুন্দর মতো ব্যাংক রিকনসিলিয়েশনটা করতে পারেন। কারণ ম্যাক্সিমাম যে কাজগুলো আমাদের আসে ক্লায়েন্টের, সেগুলা ব্যাংক রিকনসিলিয়েশন টাইপই থাকে, যে হয়তো কোনো রিসিপ্ট বা এরকম কোনো কিছু মিলাতে হবে, বা ব্যাংক রিকনসিলিয়েশনে কী কী থাকে। তো এখানে বোঝার জন্য আমাদের যে জিনিসগুলো অবশ্যই ফলো আপ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, যাতে ব্যাংক রিকনসিলিয়েশন যেই জিনিসটা আপনাদের মনে হয় যে ব্যাংক রিকনসিলিয়েশন অনেক কঠিন, সেটা আর কঠিন আপনাদের কাছে না লাগে। ইউজুয়ালি আপনি যদি সুন্দর মতো স্টেপ বাই স্টেপ ফলো আপ করেন তাহলে আই গেস এখানে ব্যাংক রিকনসিলিয়েশনে কোনো কমপ্লেক্স কোনো কিছু পাবেন না। তো এখানে আমাদের যেগুলো একটু করতে হয় সেগুলো যদি আমরা একটু দেখি, তো ম্যাচ অ্যান্ড অ্যাড নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে প্লিজ বলতে পারেন, যাতে আমি ক্লাসের প্রথমেই এই সলিউশনটা দিতে পারি। হ্যাঁ স্যার, ওই আমার একটা প্রশ্ন ছিল ইয়া ব্যাপারে। যখন ম্যাচ করছি ওখানে স্প্লিট দেখাচ্ছে, মানে ক্যাটাগরির ওখানে গিয়ে যাওয়াতে দেখতেছি ওখানে যেগুলো ম্যাচ, কয়েকটা ম্যাচের মধ্যে ওই স্প্লিট স্প্লিট দেখাচ্ছে, স্প্লিট ক্যাটাগরাইজেশন দেওয়ার পর আর কি, ক্যাটাগরাইজেশন করার পরে স্প্লিটটা ওখানে মানে কি আপনি কি জানেন? স্প্লিট মানে কি? স্প্লিট মানে ভাঙা ভাঙা। ভাঙা। তো আমাদের যখনই কোনো কিছু করি তখনই কি হয়, চার্ট অফ অ্যাকাউন্টস 2টা ক্রিয়েট হয় একটা ট্রানজ্যাকশনের, এটা তো জানেন। জি জি। ওকে, তো একটা ট্রানজ্যাকশন যখন ক্রিয়েট হয় আপনি ওটা ক্যাটাগরাইজেশন করতেছেন। তো ক্যাটাগরাইজেশনের মধ্যে আপনার ব্যাংকটা আসতেছে, দ্যাটস ফর কি ব্যাংক হয় ক্রেডিট হচ্ছে, না হলে কি হচ্ছে, ডেবিট আছে। ডেবিট হচ্ছে। তো পাশাপাশি আরেকটা তো ট্রানজ্যাকশন থাকে। জি জি। তো ওই সব ট্রানজ্যাকশনের জন্য এখানে স্প্লিট দেখা যায়। আপনি যদি স্প্লিটের নিচে যখন যাবেন তখন যদি সেখানে আপনি ক্লিক করেন সেখানে কিন্তু একটা আন্ডারলাইন আসে, এটা কি দেখেছেন? হ্যাঁ দেখি। সেখানে গেলে কিন্তু আপনার এটা যে মূল রিপোর্ট সেই রিপোর্ট সেন্টারে কিন্তু এটা নিয়ে যায়। অ্যান্ড স্প্লিটটা কেন হয়েছে, কোন কোন অ্যাকাউন্টসে সেই অ্যাকাউন্টসটা দেখায়, সেটা কি দেখেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, কয়েকটা, হ্যাঁ হ্যাঁ, যে মানে দুটো কয়েকটা অ্যাকাউন্ট ট্রানজাকশন দেখা থাকে, যায়, টিক দুটো মার্ক থাকে অ্যাকাউন্ট স্যার, দেখা ওগুলো যায় টিক সেখানে মার্ক। স্প্লিটের, রাইট? জি জি জি, মানে টিক মার্ক থাকে ওগুলা। ইয়েস, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। যে কারণ এখানের মধ্যে আপনি একটা অ্যাকাউন্টস পেলেন কিন্তু আরেকটা অ্যাকাউন্টস কি এটা জানার জন্য আপনাকে তো অবশ্যই সেখানে যেতে হবে, তাই জি না? জি তো এখানের জি। মধ্যে দেখা যায় যে আপনি স্প্লিট যে অ্যাকাউন্টসগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে থাকে কি, যে এগুলো অলরেডি ম্যাচ। তো ম্যাচের মধ্যে ক্যাটাগরাইজেশনের মানে পার্টটা যে চার্ট অফ অ্যাকাউন্ট সেটা কি দেখা যায়? চার্ট অফ অ্যাকাউন্ট না স্যার, আমার মানে ইয়া লাগছে যে যেটা, যে আমি আসলে এখানে পেই কি দিব, পে দেওয়ার অপশনটা তো নাই, কারণ কয়েকটা না, এখানে ডিপোজিট ট্রানজাকশন। গুলোর মধ্যে পেই লাগে না।
আর আচ্ছা আচ্ছা অন্যগুলোর মধ্যে যখন পেই হয় তখন আপনাদের ডিসক্রিপশন অনুযায়ী, এই ডিসক্রিপশন অনুযায়ী যেভাবে আমি এই রেন্টালের থেকে ইলিশ রেন্টাল অ্যান্ড এখানে ইকুইপমেন্ট রেন্টালটা আমি বের করেছিলাম, জি 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 মনে আছে ওটা আপনার? ফলো করছি স্যার, ওটা ওটা জি। আপনার ওটা ফলো এটা করছিলাম অ্যাকচুয়ালি লাস্ট। অল্টারনেটিভ ওয়ে, এখানের মধ্যে কমপ্লেক্স করার কিছু নেই। ক্লায়েন্ট অবশ্যই আপনাকে ভাউচার, বিল, ইনভয়েস এগুলো অবশ্যই দিবে, যে এগুলোর সাথে কিভাবে কি করা হয়েছে সেগুলো দেখে দেখেও আপনি এগুলো করতে পারবেন। বাট যদি আপনি এক্সট্রা পোটেনশিয়াল আপনার ক্লায়েন্টকে দেখাতে চান, কারণ আমরা যখন এক্সট্রা পোটেনশিয়াল কোনো কিছু আমাদের ক্লায়েন্টকে দেখাই তখন কি হয় যে আমাদের গ্রেডটা কিন্তু বাড়ে অ্যাজ ইউজুয়াল। কারণ এই সেম কাজটাই কেউ $10 নিচ্ছে পার 100 ট্রানজ্যাকশন, আবার কেউ কি 100 ট্রানজ্যাকশনের জন্য $100 নিচ্ছে। সেটা কেন নিচ্ছে, কিভাবে নিচ্ছে? পোটেনশিয়ালিটির কারণে। পটেনশিয়ালিটি বাট অ্যান্ড এক্সপিরিয়েন্স দেখানোর কারণে, রাইট? হুম হুম যেখানের মধ্যে আমাকে ক্লায়েন্টকে আস্ক করে করে প্রতিটা জিনিস করা লাগতেছে, সেখানের মধ্যে যদি আমি ক্লায়েন্টসের জিনিসগুলো বুঝতে পারি অ্যান্ড ক্লায়েন্টসের ওইভাবে আমি কাজগুলো করে দেই উইথিন টাইমে, শর্ট টাইমের মধ্যে, তখন কিন্তু আমার একটা পোটেনশিয়ালিটি কি এখানে বাড়ে, রাইট? জি জি। দ্যাটস ইট। এখানে আসতেছে না কেন? হোয়াইট সাদা black hole intuit.com সেই ghost id or the problems. ভাইয়া প্রথমে ঠিকই আসছিল তো। ওয়েট এ মিনিট, এখানের মধ্যে কোনো সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ লেটস সি, এই কুইক বুকসের অলওয়েজ একটা আপডেটেড থাকে। এর মধ্যে কি হয় না হয়, সেভেন কোম্পানি, ওকে। ওকে, চলে আসছে। আমরা ট্রানজ্যাকশনে যাই, অ্যান্ড অ্যাজ পার ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের মধ্যে আপনাদের আমি আগেও বলেছি অ্যাপ ট্রানজ্যাকশন সেটা অবশ্যই দেখানো হবে। তো ব্যাঙ্ক ট্রানজ্যাকশনটাকে আমাদের বোঝার জন্য যে জিনিসটা করতে হবে যে এখানের মধ্যে আমাদের 3টা অ্যাকাউন্টস। তো আপনাদের কি মনে আছে যে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টসকে অ্যাড করা লাগে? যদি আমি কোনো অনলাইন ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টসে ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে চাই, সাপোজ আমি এখানের মধ্যে 3টা ব্যাঙ্ক অলরেডি আমার কানেক্টেড, অ্যান্ড ব্যাঙ্ক কানেক্টেড থাকার কারণে জিনিসটা হচ্ছে কি যে আমাকে ব্যাঙ্ক ব্যালেন্স দেখানো হচ্ছে। আর যদি সাম অফ কারণে যদি এমন হয় যে আমার ব্যাঙ্কটা অফলাইন ব্যাঙ্ক, এটা অনলাইন কোনো কানেক্টিভিটি নাই, সেটাও যদি আমি এখানে মধ্যে করতে চাই, তখন দেখা যাবে কি আমার অফলাইন ব্যাঙ্কটাকে, যেটা ওটার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টকে আমাকে একটা এক্সেল একটা ফরম্যাট করতে হবে, দেন ওটা আপলোড করতে হবে, অ্যান্ড আপলোড করার পর জিনিসটা অ্যাজ ইট ইজ এভাবেই দেখাবে, কিন্তু এখানে ব্যাঙ্ক ব্যালেন্সটা তখন 0 দেখাবে, অ্যান্ড এখানে আমাদের কুইক বুকসে ব্যালেন্সটা দেখাবে শুধুমাত্র অফলাইন ব্যাংকের ক্ষেত্রে। তো আমরা যদি কোনো অনলাইন ব্যাংক যদি এখানে কানেক্ট করতে চাই, এক সিস্টেম আপনাদের দেখিয়েছি, যখন আমরা ট্রানজ্যাকশনে যাব অ্যান্ড তখন যদি আমাদের কোনো ব্যাঙ্ক ট্রানজ্যাকশন না থাকে তাহলে ওখানে লেখা থাকে কানেক্ট ইউর ব্যাঙ্ক। এছাড়া আপনার যদি যখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কানেক্ট করবেন
তখন আর ওই অপশনটা দেখা যায় না। তখন আপনাদের কি করতে হবে, এখানে গিয়ে এই যে লিঙ্ক অ্যাকাউন্টস এখানের মধ্যে ক্লিক করতে হবে যদি আপনি এই টাইপের আরও কয়েকটা ব্যাংক এখানে কি কানেক্ট করতে চান। ক্লিয়ার? তো আমাদের এখানে ব্যাংক ছাড়াও অন্যান্য পেমেন্ট গেটওয়ে মাধ্যমগুলোও কিন্তু অ্যাড করা যায়। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কানেক্ট টু পেপাল। পেপাল কি কোনো ব্যাংক? কাইন্ডলি রেসপন্স করবেন। What's the matter? সরি, আমি কি হারাই গেছিলাম? আই গেস কোনো একটা কারণে। তো আপনাদের কতটুকু পর্যন্ত আমি বলেছিলাম, এরপর থেকে আমি নেই, কাইন্ডলি একটু বলবেন। হ্যালো, ভাইয়া ওই একজনকে মানে একটা সলিউশন দেওয়ার পর্যায়ে চলে গেছিল। সলিউশন দিয়েছিলাম। আচ্ছা, এখানের মধ্যে আমি আপনাদের কোশ্চেন করেছিলাম এই যে আমরা যখন ব্যাংক ট্রানজেকশনে আসি তখন আমাদের ব্যাংকে আমরা কিভাবে এখানে অ্যাড করব সেটার কি সিস্টেমটা আপনাদের মনে আছে? যদি আমাদের ব্যাংক অ্যাডেড না থাকে, স্যার আপলোড করতে হবে বলছিলেন ট্রানজেকশনগুলো আপলোড করতে হবে না, না না, আপলোডের পাশে কিন্তু কানেক্ট ইউর ব্যাংক, কানেক্ট ব্যাংকের একটা অপশন ছিল। জি 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 যে ওখানে ওটা ছিল, ওটা যদি কানেক্ট থাকে আপলোড করতে হবে কোন সময়, যখন আপনার ওই ব্যাংকটা offline, অনলাইন offline, ব্যাংক হ্যাঁ। না, আপনার ব্যাংকটা যখন অনলাইন Offline, offline। অফলাইন ব্যাংক। জি। তো অফলাইন ব্যাংকটার মধ্যে যখন আপনারা জিনিসটা দিবেন, যেমন অনলাইন ব্যাংক যখন আমরা কানেক্ট করি তখন এখানে দেখা যায় কি ব্যাংক ব্যালেন্স দেখতে পাচ্ছেন, কিন্তু জি। অফলাইন ব্যাংক যখন আমরা কানেক্ট করি তখন আমাদের ইন কুইক বুকস ব্যালেন্সটা দেখায় কিন্তু ব্যাংক ব্যালেন্সটা 0 দেখায়। তো আপনি যদি কোনো ক্লায়েন্টসের এরকম দেখেন যে তার ব্যাংক অ্যাকাউন্টস রয়েছে ঠিকই কিন্তু এখানে 0, দ্যাটস মিন কি তার ব্যাংক অ্যাকাউন্টসটা কি অফলাইন, অফলাইন। আর যদি এরকম দেখুন তাহলে অনলাইন। অনলাইন ইজ কানেক্টেড। সো এখানের মধ্যে আমরা যখন কানেক্ট করি অ্যান্ড কানেক্ট করার পর যেমন আমি যখন এই একটা ধরুন এটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর কিন্তু আমাকে ওই অপশনটা আর দেখাবে না যে কানেক্ট ইউর ব্যাংক বা আপলোড ইউর ট্রানজ্যাকশনস। এরপর আমি যদি এই বাকি দুইটা যদি এখানে আমি কানেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সেটা কি বলেছিলাম? না 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 স্যার, এটা তো বলা হয়নি। আই গেস বলেছিলাম যে তখন আমাদের এখানে এই যে অপশনের মধ্যে এখানে ড্রপ ডাউনের মধ্যে আপলোড ইউ ফ্রম ফাইল অ্যাজ লাইক আপলোড ট্রানজেকশনস, ম্যানেজ কানেকশন, অর্ডার চেকস। তো এখানের মধ্যে রয়েছে যেটা লিঙ্ক অ্যাকাউন্টস। তখন আমাদের এরকম অ্যাকাউন্ট যদি আমি আবারও এখানে লিঙ্ক করতে চাই, আমার এখানের মধ্যে লিঙ্ক অ্যাকাউন্টসে যেতে হবে, অ্যান্ড অ্যাকাউন্টসে গেলে আমরা জিনিসটা এভাবে করতে পারবো। তো আমরা কি শুধুমাত্র কি ব্যাংক কি এখানে মানে অ্যাড করতে পারি কোনো মানে কোনো রকম পেমেন্ট মেথড বা এইগুলো ছাড়া? যে এখানের মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে শুধুমাত্র ব্যাংক না, এখানের মধ্যে আমরা অন্যান্য পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলোও অ্যাড করতে পারি। যেমন এখানে কানেক্ট টু পেপাল, কানেক্ট টু এই পেপালটা কি আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টস না, এটা না পেমেন্ট ভাই, গেটওয়ে, এটা তো পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে। তো এখানের মধ্যে আপনার ক্লায়েন্ট যদি এরকম হয় যে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টস নেই, সে পেপাল, ব্যানমো এগুলো ইউজ করে,
অ্যান্ড এগুলো ইউজ করার কারণে ওনার যে ব্যাংকিং মানে যে রিলেটেড পেপাল থেকে টাকা দেওয়া যায়, আবার পেপালে টাকা আসেও, তখন আমাদের কি করতে হবে? পেপাল নিতে হবে। এখানের মধ্যে জানার জন্য আমি আপনাদের থিওরিটিক্যাল যে পার্টটা ওখানের মধ্যে ব্যাংকে, সেটা আমি দেখিয়েছিলাম আই গেস, বা আবারও দেখাবো, যে ওই জায়গার মধ্যে থিওরিটিক্যাল পার্টগুলো আমি একটু পড়তে বা রিডিং করতে বলেছিলাম, যে এখানের মধ্যে আপনারা ইজিলি যে কোন কোন থার্ড পার্টি অ্যাপস মানে এরকম গেটওয়ে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, সো এখানের মধ্যে কানেক্ট টু পেপালের অপশন রয়েছে, যেমন অন্যান্যরা অনেক কিছুই চায়, সেগুলো যদি আমরা অ্যাড করতে চাই সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো না, জাস্ট এখানের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে আমাকে অ্যাড করতে হবে। অ্যান্ড এখানের মধ্যে যদি আমি ওই রকম কোনো যেমন এখানে তার অনলাইন ব্যাংক, বাট এখন যে ব্যাংকটা আছে সেটা অফলাইন, এই অফলাইনের মধ্যেও করলেও কিন্তু আমাদের এই জিনিসটা করতে হবে। এছাড়াও আমাদের আপলোড ফ্রম ফাইল, এই ট্রানজেকশনসটা মানে যেমন এক্সেল যে ফরম্যাট, এই ফরম্যাটটা আরও অনেক কারণে করা লাগে, সেগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসক্রাইব করব। অ্যান্ড আমাদের পরবর্তীতে ক্লাসে সেগুলো আমরা আপলোড করব, কিভাবে আপলোড করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড সেগুলো করে আমরা এখানের মধ্যে টোটালটাকে মিলাবো, কারণ এখানে ব্যাংক ব্যালেন্স ইজ ট্রু অ্যান্ড দিস ইজ ইমব্যালেন্স, অ্যান্ড এই ইমব্যালেন্সটাকে আমাদের এখানের মধ্যে কি ব্যাংক ব্যালেন্সের সাথে মিলাতে হবে। দ্যাটস দ্য রিকনসিলেশনস। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, লেটস গো। সো আমাদের এখানের মধ্যে প্রথমেই যে ট্রানজেকশনটা রয়েছে, এটা সবগুলোকে এখন কি মাস চলে? মে মাস, রাইট? তো এখানে 5/12/2024 আমি দেখতে পাচ্ছি রিসেন্ট ডেট, বাট এটার উপরে আমি একটা দেখতে পাচ্ছি যে জুনের একটা ডেট দেওয়া আছে। দ্যাটস মিন কি ইটস এ ব্যাংক ইরোর, অ্যান্ড ব্যাংক ইরোরটা আমাকে কি করা উচিত? বাদ দেওয়া উচিত, রাইট? যে এরকম অনলাইন ব্যাংকিংয়ে কিছু কিছু অনেক ব্যাংক ইরোর আসে। এখানে ব্যাংক ইরোর দুইটা কারণ আসতে পারে। এক, এখানের মধ্যে ব্যাংক এরকম ডেট আগের ডেট দিয়ে রাখে, আবার এখানে আছে কিছু ডিরেক্ট ডিপোজিটের কারণে বা অটোমেশনের কারণে, এইসব কারণে এই সমস্যাগুলো হয়। তো আমরা কি করব, এখানে যখন আমার এরকম কোনো কিছু আসবে আর আমি দেখতে পাবো যে ইস ফিউচার ডেট নট দ্য প্রেজেন্ট ডেট, তখন আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট করার বদলে আমরা এক্সক্লুড করে দিব। অ্যান্ড এক্সক্লুড করে দিলে এই জিনিসটা কি হয়, যখন আমি ক্যাটাগরাইজ করি তখন এটা ক্যাটাগরাইজ আসে, আর এটা যখন এক্সক্লুড করি তখন এটা এক্সক্লুডেডে চলে যায়। অ্যান্ড দেখুন এখানে এক্সক্লুডেড সেই সেম ডেট অ্যান্ড সেম অ্যামাউন্ট দেখা যাচ্ছে। তো এখানের মধ্যে যদি আপনি তাও নাও রাখতে চান, অনেক সময় হয় কি আমরা ট্রানজ্যাকশন করার সময় কিছু অ্যাকাউন্ট এক্সক্লুড করে এখানে নিয়ে আসি, যাতে ওখানের মধ্যে কোনো সমস্যা বা জ্যামজট না লাগে। এখানে আগে থেকে আমরা এটা সেপারেট করি, কিন্তু ফার্দার এটাকে এখানে এই জন্য রাখি যদি কোনো কারণে এটা ইউজ করা লাগে। সো এখানের মধ্যে এটা কোনো ইউজেবল না, তো আমরা ডিরেক্টলি এটাকে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তাহলে কি হবে, এই ট্রানজ্যাকশনটা টোটালি ডিলিটেড। ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে, লেটস গো দ্য ফরওয়ার্ড রিভিউ ট্যাব, যে এখানের মধ্যে আমরা ক্যাটাগরাইজ করে এখানে আনবো। তো আমরা এখানে ক্যাটাগরাইজ করার সময় আমরা দেখব যে এখানের মধ্যে আরও অনেকগুলো কিন্তু সেক্টর রয়েছে, যেমন ভিডিও টিউটোরিয়ালস, টেকিচুর। এখানে আরেকটা আছে গো টু ব্যাংক রেজিস্টার। দিস দ্য ইম্পর্টেন্ট, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না, যে আমরা যে ক্যাটাগরাইজেশন করতেছি বা এখানের মধ্যে যে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে যেটা অলরেডি ম্যাচড বা এটার সাথে, সেই অ্যামাউন্টটা অলরেডি এই গো টু ব্যাংক রেজিস্টারে থাকে। কেউ মনে হয় হ্যান্ড রেজ করেছে, অপুপাল, জি প্লিজ বলুন। জি ভাইয়া, আমি বলতে চাইছিলাম যে ওই যে মানে অ্যাডভান্স ডেট দিয়ে যদি ব্যাংক যতগুলো অ্যাডভান্স না, ফিউচার ডেট। ট্রানজাকশন, হ্যাঁ ওই ফিউচার ডেট দিয়ে ব্যাংক ব্যাংক যতগুলো মানে ক্যাটাগরাইজ করবে, ওই সবগুলাকে আমরা একসাথে পার্ট করে ফেলবো। জি, সবগুলাকে আপনি একসাথে পার্ট করে, যেমন আপনি এখানের মধ্যে যদি এরকম হয় যে সাপোজ ইজ অল আর ফিউচার ডেট, আপনি এখানের মধ্যে সুন্দর মতো সবগুলোকে সিলেক্ট করবেন, অ্যান্ড সবগুলো সিলেক্ট করে কি করবেন, ও আচ্ছা, এক্সক্লুড করবেন। বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ।
অ্যান্ড এখানের মধ্যে যদি এরকম হয় যে সবগুলা ম্যাচ অ্যান্ড ফাউন্ড এরকম মানে ওয়ান ম্যাচ ফাউন্ড দেখা যাচ্ছে, তখন আপনি অল ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানের মধ্যে যদি কোনো ইয়া থাকে যে 6 মানি আউট ট্রানজ্যাকশন টোটাল কত, তারপর 8 মানি ট্রানজ্যাকশন, এগুলো আপনারা অলটা দেখতে পারবেন। বুঝতে পারতেছেন যে কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখা যাবে। জি ভাইয়া। যতগুলো আপনি সিলেক্ট করবেন এখানের মধ্যে কতগুলো মানি আউট ট্রানজ্যাকশন অ্যান্ড কতগুলো মানি ইন ট্রানজ্যাকশন সেটা বুঝতে পারেন। আপনাদের কি মনে আছে যে মানি আউট ট্রানজ্যাকশন কি অ্যান্ড মানি ইন ট্রানজ্যাকশন কোনগুলো? সচরাচর যে টাকাটা বের হচ্ছে সেগুলা কি মানি আউট, আর যে টাকাগুলো ঢুকতেছে সেগুলা কি মানি মানে ইন। ওকে, এখানের মধ্যে মানি ইন ট্রানজ্যাকশনটা কিসের সাথে রিলেটেড? কাস্টমার। অ্যান্ড মানি আউট ট্রানজ্যাকশনটা কিসের সাথে রিলেটেড? ভেন্ডর। ভেন্ডর। বাট এখানের মধ্যে মানি ইনের মধ্যেও এমন অনেক ট্রানজ্যাকশন আছে কাস্টমারদের যেটা মানি আউটও থাকে। সেগুলা কি? যে কোনো রিফান্ড যদি আসে সেখানের মধ্যে আমি হ্যাঁ। ক্যাশে টাকা সে কিনেছে, রিফান্ড এসেছে, আমি তাকে দিয়ে দিলাম, তাহলে কি হলো? মানি আউট, রাইট? জি ভাই। অ্যান্ড ভেন্ডরের মধ্যেও এমন অনেক ট্রানজ্যাকশন রয়েছে যেগুলো কি মানি ইন, যে কোনো সে যদি কোনো রিফান্ড দেয় অ্যাজ লাইক এরকম এই যে রিসিভ 200, ঠিক আছে? ওকে, লেটস সি। তো আমাদের এখানের মধ্যে যখন আমরা জিনিসটা করি, আমি এখানের মধ্যে আরেকটা ট্যাব নিয়ে রাখতেছি যেখানের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই ট্রানজ্যাকশনগুলো কিভাবে আমাদের ক্যাটাগরাইজ হচ্ছে অ্যান্ড কীভাবে জিনিসটা দেখা যাচ্ছে সেগুলা। তো উইথাউট ট্রানজ্যাকশনস ক্যাটাগরাইজেশন ছাড়া আমরা ডিরেক্ট অ্যাড করব না, কারণ তাহলে এটা কি ক্যাটাগরাইজেশন হবে না। এখানের মধ্যে অলরেডি আমাকে দেখা যাচ্ছে এগুলো আমাকে ক্যাটাগরাইজ করতে হবে। ক্যাটাগরাইজ করলে এই ট্রানজ্যাকশনগুলো এখানে যাবে, প্লাস আরেকটা জায়গায় যাবে, সেটা হলো গো টু দ্য ব্যাঙ্ক রেজিস্টার। এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ট্রানজ্যাকশন অলরেডি এখানে আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। অনেকগুলো ট্রানজ্যাকশন এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এখান থেকে আমাদের যেই জিনিসগুলো করতে হবে সেই জিনিসগুলো আমরা একটু করি। আমরা যখন এখান থেকে এই যে রেন্টাল, এই রেন্টালটা যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টস বা ভেন্ডর এগুলোর থেকে আমরা যখন বের করব, তখন আমরা কি পাবো? এইটা কে? ইলিশ নাকি? আগে যে ফাইন্ড আউট করছিলাম ইলিশ। অ্যান্ড ইনকামটা এটা কি ধরনের ইনকাম? আদতে কি এটা ইনকাম? এক্সপেন্স রেন্টাল এটা এক্সপেন্স কি ব্যাক করছে, Equipment তাই তো? rental. রিফান্ড হয়েছে। ইকুইপমেন্ট। সো আমরা এখানে কি করে রাখো, যে এক্সপেন্সটা রিফান্ড হয়েছে সেই এক্সপেন্সটাই দিব, যাতে করে এখান থেকে সেটাই কি হয়, সেখান থেকে এটা মাইনাস হয়, তাই তো? যে 2000 টাকা ইউজ করছি সেখান থেকে আমার 200 যখন ব্যাক আসবে তখন টোটাল ইকুইপমেন্ট রেন্টাল উপর আমরা এক্সপেন্স কত থাকবে? 1800 টাকা। 1818। ওকে, লেটস গো। তো আমরা এই জিনিসটাকে অ্যাড করি। ওকে, তো আমরা যখন অ্যাড করলাম, আপনারা একটা জিনিস দেখেছেন কিনা যে ওটা দেখার আগে আমি এটা একটু এখানেও দেখাই যে ওই রেন্টাল এই ডিসক্রিপশনের জন্য আমার ক্যাটাগরিটা অলরেডি তারা পেয়ে গিয়েছে যে এটা ইকুইপমেন্ট রেন্টালের এগুলো খরচ হয়েছে, সেটা কি ছিল? রিফান্ড এসেছে। অ্যান্ড রিফান্ডের যেটা আমরা যখনই এটা এইভাবে জিনিসটা করতেছি, জিনিসটা নিচ্ছি, তখনই আমরা এই যে ব্যাঙ্ক ডিটেলসটাও কি নিচে দেখতে পাচ্ছি। তো A1 রেন্টাল ব্যাকহো রেন্টাল একটা আসলো, যে ব্যাকহোটা আমি রেন্টাল থেকে ইয়া করছি, অ্যান্ড সেটাই ব্যাকহো রেন্টালের থেকে ওটাই আমার ওই এর মধ্যে রিফান্ড লেখা ছিল, রিফান্ড রেন্টাল। ওইটা খেয়াল করেছে কিনা কেউ জানি না। তো এখানে যদি আমাদের ইলিশ যেটা আছে, ইলিশটাকে আবার এনে দিতে হবে কষ্ট করে, একটাকে এনে দিলেই দ্যাটস এনাফ, অন্যটাও বুঝে যাবে যে ইটস এ ইলিশ রেন্টাল, রাইট? ওকে, তো এইগুলোর মধ্যে কেন এখনো অ্যাড লেখা আছে আপনারা কি বলতে পারেন? এগুলো তো মূলত ভাই অ্যাড হয় নাই। ওটা এখনো ম্যাচ হয় নাই।
আমরা এখানে হ্যাঁ হ্যাঁ এগুলা যখন হয়েছিল তখন কি কোনো রেকর্ড কোনো ট্রানজেকশন কি ইন রেকর্ড করিনি। হয়নি, হ্যাঁ, এখন আমি আনক্যাটাগরাইজ যদি ছিল, হ্যাঁ এখন ক্যাটাগরাইজ করে অ্যাড করতে হবে। না, এখানের মধ্যে সেটা না, আনক্যাটাগরাইজ হইতে পারে বা এরকম। এই জিনিসগুলো ছিল আনক্যাটাগরাইজ প্লাস কি এগুলা আমার এই কুইক বুকসের মধ্যে কোনো রেকর্ডেড ছিল না বাকিগুলোর মতো। রেকর্ডেড থাকলে কোনোটা টু ম্যাচও ফাউন্ড পাওয়া যায়, কিন্তু এগুলা রেকর্ডেড ছিল না। আর আমি এখানে অ্যাড দেওয়ার কারণে পাশাপাশি কি হচ্ছে, যেটা আমি আগের ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে এটা অটোমেটিক কি রেকর্ডেড হয়ে যাচ্ছে, মনে আছে আপনাদের? জি জি ভাই। ওকে, সো আমরা এটা অ্যাড করি। তো পাশাপাশি এটা আমার কি হচ্ছে, এখানেও আমার কমতেছে, প্লাস এইগুলো আমার ক্যাটাগরাইজে চলে যাচ্ছে। এই যে ক্যাটাগরাইজে সব কিছু চলে আসছে, নো রুলস ইজ এখানে অ্যাপ্লিকেবল। ওকে, তো এখানে ব্যাংক রেজিস্টারে কি হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি। ওকে, সো এখন দেখা যাচ্ছে যে ব্যাংক রেজিস্টারে কি দেখা যাচ্ছে, এখানে সি, কারণ এখনো এটা রিকনসাইল হয় না, ইজ ক্লিয়ার্ড অ্যামাউন্ট সি উইথ কি একটা বক্স। দ্যাটস মিন কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি উইথ বক্স দেখা যাচ্ছে, আর অন্যগুলাতে সি উইথ বক্স সিও দেখা যাচ্ছে না, বক্সও দেখা যাচ্ছে না। দ্যাটস মিন এই যে ট্রানজেকশনগুলো, এই ট্রানজেকশনগুলো ডিরেক্টলি Clear আমি, হ্যাঁ ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার, বাট আমি এটা ব্যাংক ট্রানজেকশনের সাথে কি রিকনসাইল হয়েছে, দেখতে পাচ্ছেন? জি জি, ডাবল বক্স মানে জি, ডাবল বক্স ইস মিনস আমার ব্যাংক reconcile। ট্রানজ্যাকশনে যেটা ছিল সেটার সাথে কি আমার এখানের মধ্যে ট্রানজ্যাকশন অ্যাড হয়েছে যেগুলা, প্লাস এখানের মধ্যে আমি রেকর্ড আগেই করেছি যখন আমার ট্রানজ্যাকশনটা হয়েছিল, সেগুলা কি ম্যাচ করেছে। দ্যাটস দ্য বক্স। আমি জি, চাইলেই জি। এখানের মধ্যে এটার মধ্যে সি আর এগুলো আমি দিয়ে দিতে পারবো, বাট ওখান থেকে যদি আমি ম্যাচ না করিয়ে আনি, আমি এই বক্সটা দিতে পারবো না কোনো সময়, হাজারবার ট্রাই করলেও। গেট ইট? জি জি ওকে, সো এখানের মধ্যে আমার যে ট্রানজ্যাকশনগুলো আসবে সেই ট্রানজ্যাকশনগুলো আমার যখন আমি রিকনসাইল করব, ওখান থেকে ক্যাটাগরাইজেশন করব, তখন আমার কি আসবে, সি উইথ বক্স। মনে থাকবে ডাবল সবার? বক্স। যদি সি উইথ বক্স কোনো ট্রানজ্যাকশন না থাকে, দ্যাটস মিন এই ট্রানজ্যাকশনগুলো কি রিকনসাইল হয় না। হুম, রিকনসাইল হয় না। এগুলা আমার রিকনসাইল না, এগুলা এই ট্রানজ্যাকশনের কোনো কিছুই আমার ব্যাংক ফিডে আসে এটা না। ট্রানজাকশনই হয় নাই, জি, মানে এটা রেকর্ড কোনো হয় নাই। ট্রানজ্যাকশন আমার ব্যাংক ফিডে কি হয় নাই, দ্যাটস ইট। তো এমন অনেক ট্রানজ্যাকশন আছে যেগুলো আমাদের ব্যাংক থেকে যেতে পারে বা ইয়াতে আমরা ব্যাংক থেকে চেক দিতে পারি, বাট আদতে সেই ট্রানজ্যাকশনগুলো হয়নি। সেগুলো আমরা যদি দেখি আমার ক্লায়েন্টের আইডিতে, তখন আমরা এভাবেই বুঝতে পারবো যে এই যে ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশনটা ম্যানমেড, নট ব্যাংক মেড। ক্লিয়ার? যদি কারো কোশ্চেন থাকে একটু কোশ্চেন করতে পারেন। আচ্ছা ভাইয়া, সি উইথ বক্স তার মানে এটা মানে কমপ্লিট, ইটস কমপ্লিট, এই যে টেন্টিভলি আর কনসাইল। আর শুধু শুধু সি কিন্তু বক্স নেই, এটা কি মানে রেকর্ডেড আছে বাট রিকনসিল এটা না? না, অ্যাকচুয়ালি ব্যাংক থেকে যে ট্রানজ্যাকশনগুলো হবে সেগুলো তো ব্যাংক ফিডে আসবে মাস্ট, রাইট? জি আর আসলে তো আমাদের ফর রিভিউ ট্যাবে সেগুলো ম্যাচ দেখাবে। যদি ম্যাচ নাও দেখায়, দেখছেন যে এখানে যে ট্রানজ্যাকশনগুলো রেকর্ডেড নাই, কিন্তু ব্যাংক ফিডে অলরেডি কি এগুলা মানে এক্সপেন্স হয়েছে বা এই টাকাটা আবার রিসিপ্ট হয়েছে, সেগুলো কিন্তু দেখাচ্ছিল যে আপনার এইরকম একটা ট্রানজ্যাকশন হয়েছে, বাট ব্যাংকস ডাজেন্ট নো যে এই টাকাটা অ্যাকচুয়ালি কোন ধরনের ইনকাম বা কোন ধরনের এক্সপেন্স, যেটার জন্য আমাদের ক্যাটাগরাইজেশন করা লাগে। কারণ ব্যাংক জাস্ট জানে কি এই টাকাটা ঢুকছে, এই টাকাটা কি বের হয়েছে, এটার জন্য আমাদের ক্যাটাগরাইজেশন করা হয়। এই ক্যাটাগরাইজেশনটা যখন আমরা করি তখনই কি হয়,
এই ট্রানজ্যাকশনটা আমার এখানে অ্যাডেড ট্রানজ্যাকশনের সাথে কি ম্যাচিং হয়, বা কোনো ট্রানজ্যাকশন যখন হয় না তখন যখন আমরা অ্যাড দেই, রেকর্ডেড থাকে না, অ্যাড দেই, সেটা কি অটোমেটিকলি আমাদের এখানে রেকর্ড হয় আর পাশাপাশি সেম উইথ বক্স আসবে। ক্লিয়ার? জি 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 ভাইয়া, জি মানে আমি বলতে চাইছিলাম ভাইয়া ওই যে মানে শুধুমাত্র সি থাকবে কিন্তু বক্স থাকবে না, এরকম কি হবে কখনো? না, এরকম কখনো হবে না। আমি যেটা বললাম যে আমি এখানে সি দিয়ে এই যে সেভ দিয়ে দিলাম, দেখুন তো এখন এখানে কি দেখা যাচ্ছে, সি সি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। বাট এটা আমি ব্যাংক ফিডে আমি রিকনসাইল করি নাই বলে এখানের মধ্যে কিন্তু বক্সটা কি আসে নাই, আসে নাই। আমি ম্যানমেড, ইটস এ ম্যানমেড আর ইটস এ কি মানে ম্যানুয়াল। হ্যাঁ, ওটা অটোমেটিক ব্যাংক মেড। বক্স বলা ঠিক আছে, এটা কনফার্ম ব্যাংক মেড আর এটা কি ম্যানমেড। তো এরকম যখন ম্যান মেড। আমাদের হ্যাঁ কোনো অ্যাকাউন্টেড বা এমনও হয় যে আমি আমার বিজনেস ম্যানেজাররা করতেছে, তো এরকম কোনো ব্যাংকের থেকে কোনো অ্যামাউন্ট বের হয়েছে যেটা আমি পকেট থেকে তুলছি, আমরা কি করতে পারি, এটা ম্যানুয়ালি এভাবে আমরা সি করে রাখতে পারি। বাট ব্যাংক ট্রানজ্যাকশন যেহেতু আসে নাই, সেহেতু এই ট্রানজ্যাকশনগুলো কি হবে না, মানে রিকনসাইলে অ্যাড আসবে হবে না, না, তাই তো? আর বক্স আসবে না। রিকনসিলিয়েশন জি, হবে। আমরা তখন এই ট্রানজ্যাকশনগুলো কি করব, এভাবে ডিলিট করে দিব, কারণ এই ট্রানজ্যাকশনগুলো ভ্যালুলেস। আমার ওখানে ব্যাংক ফিড থেকে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই ট্রানজ্যাকশনগুলো আমার অ্যাজ ইট ইজ এইভাবে আসবে। বুঝতে পেরেছি সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এখানের মধ্যে একটা ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে স্প্লিট। তো এখানের মধ্যে স্প্লিটের মধ্যে কি ট্রানজ্যাকশন আমরা যদি দেখি, ইজ ডিপোজিট, ওকে ইজ ডিপোজিট অ্যামাউন্ট। আমরা যদি এখানে দেখি স্প্লিট কোনো কিছু নাই এখানের মধ্যে। লেটস সি এক্সপেন্সের মধ্যে কি দেখায়, যে আমি কোনো একটা ট্রানজ্যাকশন করেছি চেকিং অ্যাকাউন্টস দিয়ে বা এক্সপেন্স অ্যাকাউন্টস দিয়ে, মানে এক্সপেন্স তো একটা এখানের মধ্যে ভেন্ডরের জন্য, তো ওখান থেকে চেকিং অ্যাকাউন্টস বা সেভিং অ্যাকাউন্টস বা মাস্টার কার্ড কোনো একটা অ্যামাউন্টস আমি এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করেছি, বাট আদতে সে টাকা ব্যাংক থেকে কি যায় নাই। সে এইরকম যে জিনিসগুলো থাকবে সেগুলো আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে হবে। আচ্ছা, আর এটা বোঝার সবচেয়ে ভালো উপায় কি, যেই ট্রানজ্যাকশনগুলো আমি এভাবে ব্যাংক ট্রানজ্যাকশন থেকে ম্যাচ করে এনেছি, সেই ট্রানজ্যাকশনগুলো আমি যখন গো টু দ্য ব্যাংক রেজিস্টারে যাব তখন আমাকে সি উইথ বক্স সেগুলো দেখাবে। দ্যাটস দ্য মেইন ওয়ে টু ফাইন্ড আউট দিস যে ইটস লিগেল। ওকে, সো এখানের মধ্যে আমরা আদার যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশনগুলোও এখন অ্যাড করব। ও দেখি যে আমাদের এখন 21টা রিভিউতে পড়ে আছে, সেগুলো আমরা একটা একটা করে অ্যাড করি। যেমন এখানে 2 ম্যাচেস ফাউন্ড, এখানে ভিউ আছে যে কোনটা অ্যাকচুয়ালি হবে সেটা দেখার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ডেট দেওয়া আছে, একটা হলো 16, একটা হলো 14। এখানের মধ্যে ডেটটাও অলসো 16, অ্যান্ড এখানের মধ্যে ইস এক্সপেন্সেস 76। ইভেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এখানে যাচ্ছি তখনই একটা হাইপার লিঙ্ক দেখা যাচ্ছে এখানে। দ্যাটস মিন আমি এখানে যদি ক্লিক করি এই টোটাল যে এক্সপেন্সটা হয়েছে সেই এক্সপেন্সের ডিটেলটা আমি দেখতে পাবো। একটা ফর্ম আমাকে উপর থেকে নেমে আসবে, একটু দেখি, নেমে এসেছে। তো স্প্যাম সাইট, চেকিং অ্যাকাউন্ট অ্যান্ড লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, কাউন্সিল, এখানে ডিসক্রিপশনও দেখতে পাচ্ছি কাউন্সিল বাবদ 75। আমি একটা ট্রানজ্যাকশন রেকর্ড করে রেখেছি যেখানে আমি টাকাটা তাকে দিয়েছিলাম, আর টাকাটা আমি পে করেছি চেকিং অ্যাকাউন্টস থেকে। ওকে, এটা আমি 7 ক্লোজ আবারও দিই অ্যাজ ইট ইজ। অ্যান্ড এখানের মধ্যে তখন আমি জিনিসটা দেখলাম যে নিচের যে জিনিসটা ইজ বিল পেমেন্ট, একটা হলো প্যান সেজ, যে সেটা আমি এখান থেকে গেলে দেখতে পাবো, বাট এটা পাশাপাশি দেখা যাচ্ছে এটা বুক বাই বেসিক, আর এখানে ডিসক্রিপশনও প্যান সেজ। তো আপনাদের কি মনে হচ্ছে যে এই ট্রানজ্যাকশনটা কোনটার সাথে ম্যাচ খাচ্ছে, উপরেরটা না নিচেরটা? উপরেরটা ভাই। ভাই উপরেরটা। অফকোর্স উপরেরটা, ডেট অ্যান্ড পেই নাম কি সেম, তো আমরা এখানে কি ম্যাচ দিয়ে দেবো এটা। ওকে, দেন আদার্স যেগুলো আছে এই যে ডিপোজিট ইজ নট পে বা ডিসক্রিপশনও কোনো নিডেড, কারণ আমরা যখনই এখান থেকে গিয়ে এই যে ব্যাংক ডিপোজিটে গিয়ে আপনাদের দেখানো হয়েছিল মেবি,
যে এই ব্যাংক ডিপোজিট থেকে যে ট্রানজ্যাকশনগুলো আমাদের আনডিপোজিট ফান্ডসে রয়েছে সেগুলো আমরা যখন ডিপোজিট করে দিব, যে যে অ্যাকাউন্টসে টাকাটা ঢুকতেছে, মানে অ্যাজ লাইক যে আপনি কাউকে দিয়ে ওই টাকাটা পাঠিয়েছেন ব্যাংকে, আর ওই টাকাটা কি ব্যাংকে জমা দিয়ে এটা ডিপোজিট করেছে, সেটা আপনি কি এখান থেকে রেকর্ড করতে পারবেন। দ্যাটস ইট। এগুলা এই জায়গা থেকে রেকর্ডেড করা যায় না যেগুলা আনডিপোজিট ফান্ডস থাকে। ক্লিয়ার? আমরা কি আনডিপোজিট ফান্ড যেগুলো থাকে ওগুলা মানে ব্যাংক ডিপোজিটে গিয়ে মানে এগুলা ঠিক করতে হবে। না, ওগুলার আনডিপোজিট যে ফান্ডগুলো থাকে সেগুলো যদি আপনি ডিপোজিট ব্যাংকে পাঠান, টাকাগুলা এই যে এই টাকাগুলো যদি আপনি ব্যাংকে পাঠান ডিপোজিট করতে, তখন ওটা ব্যাংকে নিয়ে গেল, ডিপোজিট করে দিল, আর আপনি এখান থেকে এই ট্রানজ্যাকশনটা কি রেকর্ড করে দিলেন। এখানের মধ্যে কি কোনো পেই আছে? নাই। না না, এখানের মধ্যে কিন্তু রিসিভ ফ্রম যাদের থেকে আছে তাদের নামগুলো আছে, কিন্তু তারা তো টাকা দিয়েই দিছে। এখানের মধ্যে পেই কে? কোনো কাস্টমার ভেন্ডর আপোর্স না, এখানের মধ্যে আপনি নিজেই সব কিছু। আপনি নিজে পেই। এখানে আপনার নিজের পে নামটা কি আসার দেওয়ার কোনো দরকার নাই। তো আমরা এই জিনিসগুলোকে অটোমেটিকলি 7 নিউ বা এখানের কিন্তু মধ্যে যদি আমি চাই যে এই জিনিসগুলো আমার এটা কি কোনো ক্যাটাগরি হবে না ভাইয়া? জি, ডিপোজিটের জি, ডিপোজিটের কি কোনো ক্যাটাগরি হবে না? অ্যাকচুয়ালি স্যার এটা অলরেডি ক্যাটাগরাইজড। ডিপোজিট তো ক্যাটাগরাইজ নিয়ে দিয়েছে। দেখুন, ওয়ান ম্যাচ ফাউন্ড মানে কি ইজ অলরেডি আচ্ছা, ক্যাটাগরাইজড, রাইট? জি আপনি যখন ডিপোজিটটা করতেছেন কি হচ্ছে, আপনার ক্যাশ কমতেছে, আনডিপোজিট ফান্ড কমতেছে, আর কি বাড়তেছে? চেকিং অ্যাকাউন্টসে টাকাটা বাড়তেছে, তাই তো? ব্যাংক বাড়তেছে, ব্যাংক ব্যালেন্স বাড়তেছে। ব্যাংক ব্যালেন্স বাড়তেছে। তো অটোমেটিকলি এটার কি ক্যাটাগরাইজেশনটা কি, আপনি যখন এখান থেকে করতেছেন ব্যাংক ডিপোজিট, তখন কি হচ্ছে ক্যাশ আনডিপোজিটটা কমতেছে অ্যান্ড ডিপোজিটটা কি চেকিং বাড়তেছে। ডিপোজিট অ্যামাউন্টটা কি বাড়তেছে, তাই না? বাড়তেছে। জি ভাই। ইটস অলরেডি আপনার এখানে রেকর্ডেড যেহেতু করেছেন তার কারণে এখানে কি ওয়ান ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে। তো অলরেডি ইটস ক্যাটাগরাইজড, রাইট? জি আমরা এখানে কি করব, ম্যাচ করব না ক্যাটাগরাইজ করব? ম্যাচ করব। ম্যাচ ইয়েস, ম্যাচ। আমরা এটা ম্যাচ করি ডিপোজিট অ্যামাউন্টগুলা। তারপর এখানে আমরা হিক্স অ্যান্ড হার্ডওয়্যারের চেক 75 একটা দেখতে পাচ্ছি, ইটস অলসো ম্যাচেস। তো আপনি যদি এটা আরও ভালো মতো দেখার জন্য, মানে এটা কি, আপনি চেক 75-এ যান, অ্যান্ড চেক 75-এ গেলে এই জিনিসটা আসবে, এই যে হিক্স হার্ডওয়্যার চেকিং অ্যাকাউন্ট, চেক নাম্বারও 75, অ্যান্ড এখানের মধ্যে যে যে জিনিসগুলো সে পারচেস করেছিল সেই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে, মানে 25, 11, 25, 7, 62.50 and 30. 7 close is check item. তো আমরা চেক আইটেমটা কিভাবে করি মনে আছে আপনাদের? আমরা চেক আইটেমটা এখান থেকে করি যদি আমাদের কোনো পেপার চেক দেওয়া হয় কোনো কিছু পারচেস করার বদলে। সেটা কি মনে আছে আপনাদের? জি ভাইয়া। ওকে, কার কার মনে নেই হ্যান্ড রেজ করি। এক্সপেন্স হলো মূলত ক্যাশে। ক্যাশে না, চেকিং, ব্যাংক অ্যাকাউন্টসও হ্যাঁ হবে। চেকিং। হ্যাঁ যদি ব্যাংক আপনি ব্যাংক ট্রান্সফার করেন বা কোনো টাকা কি দিয়ে দেন, আর যদি আপনি ব্যাংক থেকে নেওয়ার জন্য আপনার ভেন্ডরকে চেক দেন, সেগুলো কোথায় আসবে? চেকে। চেকে আসবে। দ্যাটস ইট। ক্লিয়ার? আপনি এক্সপেন্স ব্যাংক অ্যাকাউন্ট থেকেও করতে পারেন যদি ব্যাংক ট্রান্সফার থাকে বা ব্যাংক থেকে উঠায় কোনো টাকা দেন তাকে ডিরেক্টলি, সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টসটা এক্সপেন্সে নিতে পারেন, চেকিং অ্যাকাউন্টস হোক, সেভিং অ্যাকাউন্টস হোক, মাস্টার কার্ড হোক, ডাজন্ট ম্যাটার। বাট যদি আপনি আপনার ভেন্ডরকে কোনো চেক, পেপার চেক দিয়ে দেন যে সে আপনার টাকাটা ব্যাংক থেকে উঠায় নিবে, তখন এই জিনিসটা আপনাকে চেকে দিতে হবে। দ্যাটস ইট। তো আমাদের এখানে এই অলরেডি ওয়ান ম্যাচ ফাউন্ড, মানে সেম যে রেকর্ডটা আমি করেছিলাম সেই রেকর্ড অনুযায়ী ব্যাংক ফিট থেকেও একটা ট্রানজ্যাকশন এসেছে অ্যান্ড ওটার সাথে এটা কি ম্যাচ করেছে। দ্যাটস ফর ইটস রিকনসিলিয়েশন ডান। আমি এখানে ম্যাচ দিই আর এগুলো ক্যাটাগরাইজ হয়ে এখানে চলে আসতেছে, এখানেও কমতেছে, বাট ম্যাচ অ্যামাউন্ট অলরেডি আমার রেকর্ডের যেহেতু এখানে কোনো অ্যামাউন্ট আমার কমবে না, শুধুমাত্র এখানে ওই অ্যামাউন্টগুলোই কমবে যেই ট্রানজ্যাকশনগুলো আমি রেকর্ড করি নাই, ডিরেক্টলি ব্যাংক ফিট থেকে সেগুলো অ্যাড করা হয়েছে অটোমেশনের মাধ্যমে, সেগুলোর থেকে বাড়বে আর কমবে। দ্যাটস ইট। তো আমরা এখানে ম্যাচ দেই, ম্যাচ। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। ইয়েস, অবশ্যই। জি আচ্ছা, মানে সেটা হলো কি আমরা যে রিকনসিলিয়েশনটা করছি
এটা কি মানে জেনারেল ব্যাংক অ্যাকাউন্টের না কোনো স্পেসিফিক ব্যাংক অ্যাকাউন্টের? চ্যানেল মানে ব্যাংক অ্যাকাউন্টস মিন্স মানে আহ, মানে আহ, এখানে যেমন আছে ব্যাংক ব্যালেন্স, তো এখানে তো মানে কোন ব্যাংকের আমরা রিকনসিলিয়েশনটা ইয়ে করতেছি বা কোন অ্যাকাউন্টের আমরা চেকিং রিকনসিলিয়েশনটি অ্যাকাউন্টস। ও আচ্ছা আচ্ছা, চেকিং এই যে অ্যাকাউন্টস। লেখা আছে চেকিং অ্যাকাউন্টস, এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে। আমি যখন সেভিং অ্যাকাউন্টসে যাব এখানেও লেখা থাকবে, এখানেও লেখা থাকবে। আমি যখন মাস্টার কার্ডে যাব তখন মাস্টার কার্ড এখানেও লেখা থাকবে, এইখানেও লেখা থাকবে। বুঝতে পেরেছেন? ওকে ওকে, থ্যাংক ইউ আর থ্যাংক ইউ থ্যাংক প্রত্যেকটা জিনিস যখন আমরা ক্লিক করব তখন এই যে ব্লু হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সো আমরা ইউ। এটাকে জি ভাই, ম্যাচ জি দিই। ভাই। আরেকটা টু ম্যাচ ফাউন্ড, এটাকে ভিউ করি। ভিউ করে এটাকে চেক ডেবিট আছে একটা, আরেকটা হলো ক্যাশ এক্সপেন্সেস। এটা হলো 4/14/2024, এটা হলো 4/14/2024, আর এটা হলো 4/7/2024। ওকে, দোনোটা এক স্কুইগলি নাম্বারটা কারওয়াশ। ভাই। এক নাম্বারটা হবে, রাইট? ওকে, আমরা এটা ম্যাচ দিই। কেন এক নাম্বারটা হবে একটু খুলে বলেন। ওই যে ভাই ডেটটা তো মিলে গেছে, Date এবং date 4/14/2024, নো 4/14/2024। নো, এখানে ডেটটা কি, এমনও হতে পারে যে আপনি 7 তারিখে পে করছেন বাট 14 তারিখে এটা ক্লিয়ার হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো একটা কারণে, সেগুলো এরকম আসতে পারে। বাট এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ইজ যে আপনি রেকর্ড দোনোটাই করছেন, বাট একটা চেক ডেবিট ইটস ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য ব্যাংক। বাট আরেকটা কি, ক্যাশ এক্সপেন্সেস। yes বুঝতে পেরেছেন? ইটস নট উইথ দ্য কানেক্ট উইথ দ্য ব্যাংক, ইটস রেকর্ডেড ট্রানজ্যাকশন, বাট এটা চেকিং অ্যাকাউন্টস থেকে যায় নাই। ইটস ক্যাশ এক্সপেন্সেস, আপনি ডিরেক্টলি টাকাটা দিয়ে দিছেন, কোনো ব্যাংকের মাধ্যমে দেননি। ক্লিয়ার? ক্লিয়ার কি না? ভাই বুঝি নাই, আরেকবার যদি বলতেন। বললাম আপনি ব্যাংকের থেকে যে টাকাটা দেন সেটা কি ব্যাংকের টাকা, তাই না? জি আর ইটস এ ক্যাশ এক্সপেন্সেস, মানে আপনি ড্রয়ার খুলে তাকে আপনি তার টাকা দিয়ে দিছেন, সেটা কি ব্যাংকের সাথে রিলেটেড থাকবে? না, ব্যাংকের সাথে থাকে, ম্যান এখানে টু ম্যান। সেটাই বোঝানো হয়েছে। এখানের মধ্যে এমন ট্রানজেকশন আসতে পারে যে আপনি 7 তারিখে দিয়েছেন, 7 তারিখে রেকর্ড করছেন, বাট সেটা ক্লিয়ার হয়েছে 14 তারিখে। ঠিক আছে, এমন ট্রানজেকশন আসতে পারে। বাট এখানের মধ্যে সবচাইতে দেখার বিষয়টা হলো যে ইটস এ ক্যাশ এক্সপেন্সেস, ইটস এ চেক ডেবিট। চেকটা কি ব্যাংকের সাথে রিলেটেড না ক্যাশের সাথে রিলেটেড? ব্যাংকের সাথে। ব্যাংকের সাথে। তাহলে কোনটা হবে? হ্যাঁ ব্যাংক, ঠিক আছে, ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট হবে। ওকে, চেক ডেবিট, এই ফার্স্টের যে ট্রানজ্যাকশনটা সেটাই হবে, রাইট? ম্যাচ। ওকে, দেন এখানে আরেকটা ডিপোজিট, অলরেডি ওয়ান ম্যাচ ফাউন্ড, ম্যাচ বুক বাই বেসি 75, ম্যাচ ম্যাচ ম্যাচ। তো আমরা ম্যাচ করতেছি সবগুলা অ্যাজ পার এখানের মধ্যে ম্যাচ। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আপনি এই যে ট্রানজ্যাকশনগুলো, যে অ্যাকচুয়ালি যে ট্রানজ্যাকশনটা দেখাচ্ছে ম্যাচ, এটা অ্যাকচুয়ালি এটার সাথে কানেক্টেড কিনা, যে এটা 4/8/2024 হয়েছিল 185, এখানেও 185, অ্যান্ড এটা চেক 70 ছিল। তো এটা কি চীন গ্যাস অ্যান্ড ওয়েল, তার মানে কি সব কিছু মিলতেছে না? জি ভাই। সব কিছু মিলতেছে। এখানের মধ্যে কি এমন কোনো সিমটম কি এখানে আছে যে এই ওয়ান ম্যাচ ফাউন্ডটা অ্যাকচুয়ালি রং? না ভাই। কোনো সিমটম নেই। তাহলে কি আমরা কি এটা কি সুন্দর মতো কি ম্যাচ করে দিতে পারি? হ্যাঁ ম্যাচ করা। ওকে, ম্যাচ। ওয়ান ম্যাচ ওয়ান ম্যাচ ফাউন্ড দেখালে মূলত ভাইয়া মানে 99% এটা মানে ম্যাচ দেয়া যায় না দেখে। ইয়েস, তাও আমরা যদি কোনো সমস্যা থাকে বা কোনো হ্যাঁ ইয়ে থাকে 1% তখন এই জন্য আমরা এখানে বললাম যে ক্লিক করে আমরা 99% জিনিসটা দেখে নিব। দেয়া যায়। ইটস হ্যাঁ হ্যাঁ category match bill payment 45 is bill payment 45, and that's also 66 team flip machinery. হ্যাঁ All are ঠিক আছে। সমস্যা ভালো। সমস্যা হবে তখন যখন টু ম্যাচ ফাউন্ড দেখাবে তখন একটু তখন প্রবলেম আমাদের হবে। একটু দেখে নিতে হবে। এন্ড এই জিনিসটা কি, আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব তখন কি, যেহেতু এটা স্যাম্পল কোম্পানি, হয়তো আমাদের ব্যাংক স্টেটমেন্টটা হাতে নাই, বাট তখন কিন্তু আমাদের ব্যাংক স্টেটমেন্টটা আমার ক্লায়েন্ট কি মাস্ট দিবে। বুঝতে পারছেন? জি ভাই। আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখেছিলাম, তাই না? জি ভাই। ওকে,
সো এখানে আরেকটা রয়েছে হিক্স অ্যান্ড হার্ডওয়্যারের, সেটা আপনি রেকর্ডেড করেন নাই, বাট ইটস অলরেডি ম্যাচেস উইথ পেই। তো হিক্স অ্যান্ড হার্ডওয়্যারের যে ট্রানজ্যাকশনটা আপনি ক্যাটাগরাইজ করতেন, সেটা যদি দেখতে যান আমরা এই ক্যাটাগরাইজ থেকে যেতে পারি। হিক্স অ্যান্ড হার্ডওয়্যারের একটা আমরা ওয়ান ম্যাচ ফাউন্ড পেয়েছিলাম, সেটা আমরা অলরেডি অ্যাড করে রেখেছি। সেখানে আমরা দেখি সে কী রিলেটেড ট্রানজ্যাকশনটা আপনার থেকে নেয় করে। ওকে, লেটস সি অ্যাডেড অর ম্যাচড। তো এখানের মধ্যে তার যে জিনিসটা ছিল ইটস বিল পেমেন্ট ছিল, তাকে আপনি তাকে বিল পেমেন্ট করেন, অ্যান্ড বিল পেমেন্টটা কি রিলেটেড করেন সেটা দেখার জন্য আমরা একটু এখানে যাব, কারণ এখানের মধ্যে আমি চার্ট অফ অ্যাকাউন্টসটা পাবো। ওকে, সো এখানে একটা বিল সে দিয়েছে, বিলটা এখানেই। তো আমরা বিলটা দেখি যে বিলের মধ্যে কি, এটা একটা বিল পেমেন্ট। তো বিল পেমেন্ট করার আগে আগে আমি বিল করি, মানে একটা ক্রেডিট বিল, সেটা আমি পারচেস করেছিলাম ক্রেডিটে, সেটা আমি বিল পেমেন্ট করেছি। তার জন্য আমাকে কি করতে হবে, বিল পেমেন্ট থেকে বিলে যেতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি কি লেখা, মিসসেলেনিয়াস লেখা আছে। মিসসেলেনিয়াস। তো এখানের মধ্যে যদি আমি জিনিসটা আবারও করি, তাহলে আমি কি নিব, এই ফর রিভিউ ট্যাবে এখানের মধ্যে যে ট্রানজ্যাকশনটা রয়েছে আনক্যাটাগরাইজ এক্সপেন্সে, সেটা কি এক্সপেন্স হবে, মিসসেলেনিয়াস। মিসসেলেনিয়াস। ইয়েস, মিসসেলেনিয়াস। আমরা এখানে যাই এন্ড এখানে কি লিখব, মিসসেলেনিয়াস আদার এক্সপেন্সেস, রাইট? এন্ড ইটস হিক্স অ্যান্ড হার্ডওয়্যার, আই ক্যান নাও অ্যাড ইট। অ্যাড হওয়ার সাথে সাথে এখানের মধ্যেও কি ট্রানজ্যাকশন অলরেডি ডান। ওকে, সো দেন এখানে ওয়ান ম্যাচ ফাউন্ড, ম্যাচ অ্যান্ড ম্যাচ। সো এখানের মধ্যে এই ম্যাচটা করার পরও আমরা হিউজ একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, রাইট? জি ভাইয়া। ওকে, হিউজ একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, যে দ্যাট ইজ দ্য মাইনাস ফিগার 36193 and 276, দ্যাট ইজ দ্য কি, প্লাস অ্যামাউন্ট, তাই না? জি ভাই। ওকে, তো আই গেস এখানের মধ্যে এরকম। সো এখানে মাইনাস হওয়ার কথা বা ইয়ার হওয়ার কথা, আমি ওখান থেকে একটা জিনিস ডিলিট করছি, দ্যাটস ফর এই অ্যামাউন্টটা শো করতেছে। তো আজকে বিষয়টা আমাদের এই না যে এখানের মধ্যে অ্যামাউন্টটা, আজকের বিষয়টা হলো যে আমরা এখন গো টু দ্য ব্যাংক রেজিস্টারে যাই, এখানেও ছিল যদিও। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি, যে যে ট্রানজ্যাকশনগুলো আমি ডিরেক্টলি ব্যাংক ফিড থেকে ম্যাচ করে আছি, সেই ট্রানজ্যাকশনগুলো কি দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। সেই ট্রানজ্যাকশনগুলো দেখা যাচ্ছে। ওকে, এখানে সেই ট্রানজ্যাকশনগুলো চলে আসছে, যে ট্রানজ্যাকশনগুলো আমার ডিরেক্টলি ব্যাংক ফিড থেকে ম্যাচেস হয়েছে। ওকে, সো এখানের মধ্যে আর আদার যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো কি, যেগুলোর মধ্যে সিও নাই, বক্সও নাই, এগুলো আননেসেসারি। চেটে ফেলতে হবে। ওকে, এইগুলোর মধ্যে এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, চেকের মধ্যে আমরা একটা ট্রানজ্যাকশন ক্রিয়েট করি। হোয়াট ইউ থিঙ্ক? আমরা একটা চেকের মধ্যে ট্রানজ্যাকশন, বব বার্গার জয়েন্ট, চেকিং অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাটাগরি যে কোনো একটা নেই, যে বব বার্গার, এখানের মধ্যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যামাউন্ট, আমি এখানে 65, ওকে 65, বা একটু যদি অ্যামাউন্ট ইয়া করি 65 অ্যামাউন্ট। ওকে, নাও ইজ চেকিং অ্যাকাউন্টস, বব বার্গার অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা আমি 7 ক্লোজ করি। আমার এখানে পেই কে ছিল, সো এইরকম একটা অ্যামাউন্ট আমি চেকিং অ্যাকাউন্টস থেকে দিয়েছি, যেটা ডাজেন্ট মানে কমপ্লাই উইথ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্টস, অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টসে এমন কোনো ফিডও নাই যে ব্যাঙ্ক ফিড থেকে গিয়েছে 650, আর সেটা আমি যদি ওখান থেকে ম্যাচেস করে নিয়ে আসতাম তাহলে সিও আসতো ক্লিয়ার অ্যান্ড উইথ বক্স,
আমি এখন বেশি থেকে বেশি পারি এটাকে ক্লিয়ার বানায় দিতে, ম্যানমেড। বাট আমি এটাকে কি করতে পারবো না, রিকনসিল হবে না। এটাকে আমি রিকনসাইল করতে পারবো না, জাস্ট নট ডিরেক্টলি অ্যাডেড ফ্রম দ্য ব্যাংক। 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 ওকে, সো এটা কিন্তু বোঝার আরেকটা ওয়ে আছে, ইউ নো দ্যাট, হোয়াট ইজ দ্যাট? হুম, এনি আইডিয়া? নো আইডিয়া, রাইট? না ভাই ঢুকতেছে না। আচ্ছা, জাস্ট গেস যে কোনো একটা জিনিস আছে যেখানে এখানে বোঝা যায় যে এই ট্রানজেকশনগুলো ম্যানমেড, নট ব্যাংক মেড। মাইনাস ফিগার। নোপ। এখানে যে ফিগারগুলো আসে এটা হলো টোটাল ফিগারটা, যে 276 ছিল আমাদের টোটালি যখন আমরা জিনিসটা অ্যাড করছি। বাট এখানের মধ্যে যখন আমরা এই জিনিসটা অ্যাড করছি তখন এই 65 পেমেন্টের কারণে এখানের মধ্যে ব্যালেন্স এক্সপেন্স হওয়ার কারণে মাইনাস ফিগারটা দেখা যাচ্ছে, বাট ইটস নট দ্য ট্রু। এটা কি হবে? ডিলেট, রাইট? আর আমরা এখান জি। থেকে ডিলিট করে দেওয়া মানে কি, আমাদের রেকর্ডেড অপশন থেকেও ইটস বিন ডিলেটেড, ঠিক আছে? এই ট্রানজ্যাকশনটা আমি যখন রেকর্ড করছি জি। তখন আমি যদি এক্সপেন্সে যেতাম ভেন্ডরের, মানে এক্সপেন্সের এখান থেকে, তখন আমি এই ট্রানজ্যাকশন দেখতে পেতাম। বাট আমি যখন এখান থেকে ডিলিট দিয়ে দিছি, ট্রানজ্যাকশনটা কি মনে হয় দেখা যাবে ওখানে গেলে 650 বব বার্গারের? না ভাই এটা তো টোটালি ডিলিট হয়ে গেছে। টোটালি ডিলেট, অ্যান্ড দ্যাটস ফর এই চেকিং ব্যালেন্সের অ্যামাউন্টটা কি আবারও সেম জিনিসে চলে আসছে। বুঝতে পারতেছি? তো এখানের মধ্যে আমাদের যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো আমরা কি করব? ডিলিট। ওকে, ডিলিট করি, দেখি কি আসে এক্স্যাক্ট। ওকে, এটাও ডিলিট। ব্যালেন্স ব্যালেন্স বাড়তেছে। আচ্ছা, ব্যালেন্স তো বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ এই ট্রানজ্যাকশনগুলো তো এখানে এসে চেকিং অ্যাকাউন্টসের ব্যালেন্সটা কমে রাখছিল, কারণ দিস ব্যালেন্স আর মাই কুইক বুক ব্যালেন্স। বাট এগুলা কি কমপ্লাই করতেছে না ব্যাংক ফিডের সাথে, তো আমরা এগুলো কি করবো, রাখবো না ডিলিট করে দিব? ডিলিট কর। আচ্ছা, আমরা দেখি, ডিলিট করতে থাকি। তো ব্যালেন্সটা বাড়তেছে, বাট ইটস নট দ্য গুড থিংস, কারণ ব্যালেন্সটা মাইনাসের দিকে যাওয়ার কথা, ব্যালেন্সটা পজিটিভ দিকে যাচ্ছে বেশি। দেখছি, ওকে, ডিলিট। ডিলিট। ভাই একটু মাইকটা অফ করলে ভালো হয় ভাই। কার মাইক থেকে সাউন্ড আসতেছে প্লিজ? ওকে, দেন এগুলো আমরা ডিলিট করতে থাকি, দেখি কি হয় অ্যাকচুয়ালি। পারতেছি।
আমরা কিছু গোস্ট অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি এখানের মধ্যে, যেগুলোর মধ্যে চেকের নাম্বার বা অন্যান্য জিনিসগুলোও দেওয়া আছে, বাট ভাই এগুলা কি মার্ক করা যায় না? মার্ক, অ্যাকচুয়ালি মার্কের সিস্টেম তো এখানে নাই, বা ডিলেটও হলো নাই। Tax filing transaction was created by the system can't be edited. আচ্ছা, তো এখানের মধ্যে এমন একটা ট্রানজেকশন আমি দেখতে পাচ্ছি, this tax filing transaction that is the expense amount 38.50 Q1 মানে হলো কোয়ার্টার 1 পেমেন্ট। যে তারা যারা ট্যাক্স পেমেন্টগুলো করে, এটা কেউ কেউ কোয়ার্টারলি করে, কেউ কেউ মান্থলি করে, কেউ কেউ ইয়ারলি করে। তো কোয়ার্টার কয় মানে মান্থ সহ হয়? ওয়ান কোয়ার্টার কয়টা মাস? 4 মাস। 4 মাস। তো আমার যদি কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 থাকে, তাহলে কোয়ার্টার 1 এর মধ্যে কোন কোন মাস আসতেছে? জানুয়ারি টু এপ্রিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, রাইট? জি। আর এখানে দেখাচ্ছে যে আমি অন্যান্য ট্রানজ্যাকশনগুলো যখন ডিলিট করতেছিলাম, বাট সেই ট্রানজ্যাকশনগুলো ডিলিট হচ্ছিল, কিন্তু আমাকে এখানে বলা হচ্ছে কি আপনি এই ট্রানজ্যাকশনটা ডিলিট করতে পারবেন না, কজ ইজ ডিরেক্টলি মেড বাই সিস্টেম। মানে কি, যে যেহেতু আমার ব্যাংক এখানের মধ্যে অ্যাডেড, তো আমি এখানের মধ্যে ডিরেক্টলি এখান থেকেই কোনো ট্রানজ্যাকশন যদি আমি চাই পেমেন্ট করতে, তাহলে আমি সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টস থেকে আমি এখান থেকে পেমেন্টগুলো করতে পারবো। আর তখনই আমার চলে আসবে কি অটোমেশনস, অ্যান্ড অটোমেশনটা যখন আসবে, এই যে ট্রানজ্যাকশনটা অটোমেটিকলি অ্যাড হবে। দ্যাটস মিনস এটা যদি আমার ব্যাংক ফিডে নাও আসে, এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি ইজ গোয়িং টু মাই ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড ইটস অলরেডি রেকর্ডেড। দ্যাটস মিন কি বলতে পারি যে এখানে কি হয়েছিল? এনিবডি, কি হইতে পারে এখানে? এটার সাথে টেক্সট অ্যাড করা মনে হয়। টেক্সট অ্যাড করা এই ট্যাক্স ট্রানজাকশন। অ্যাড করো না, আপনি ট্যাক্সের আইআরএস এর মধ্যে যে ট্যাক্স ফাইলিংটা করছেন, যে টাকাটা দিছেন, সেটা কি ডিরেক্টলি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টস থেকে আপনি টাকাটা দিয়ে দিছেন তাদেরকে কুইকবুকস এর মধ্যে। তো এই যে ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশন কুইকবুকস নো দ্যাট ইজ লিগ্যাল, কিন্তু আপনার ব্যাংক ফিডে এরকম কোনো ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে না, তাহলে এটা কি হবে? নো অ্যান্সার। হালকা পাতলা গেস করেন। হ্যালো, দ্যাট মিন্স যে এই যে ট্রানজ্যাকশনটা ডিলেটেড বাই মাই কাস্টমার ফ্রম দ্য ব্যাংক ফিড। বুঝতে পারছেন? ওই যে আমাদের ফিউচার ডেটটা যেভাবে আমরা এক্সক্লুড করে ডিলিট করে আসছিলাম, সেইভাবেই এই জিনিসটা ওখান থেকে ম্যাচ করানোর বদলে কি করা হয়েছে, আমি কি কানেক্ট আছি আপনাদের সাথে? ডিলেট করা হয়েছে, ঠিক আছে? তো এই যে অ্যামাউন্টগুলো যখন ডিলেট করা হয়, সেই অ্যামাউন্টটা যখন আপনি ম্যাচ বা অ্যাড না করবেন, সেই অ্যামাউন্টগুলো কি এখানে সি মার্ক কি পড়বে? না ভাই। সি মার্ক বা এই ব্যালেন্সগুলো পড়বে না।
সো এই জিনিসগুলো যখন আমরা মিলায় দেখব যে আমাদের জিনিসটা ঠিক আছে কি না, সেটা আমরা কিসের সাথে মিলাবো? যে ব্যাংক ফিটকে কি আপনি পুরোপুরি ভরসা করতে পারেন? যে আপনাকে ব্যাংক ফিট দিয়ে দিল, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে ব্যাংক ফিটের মধ্যে সব ট্রানজ্যাকশন আছে, ইউ ডোন্ট নিড দ্য ব্যাংক স্টেটমেন্ট। ইটস ট্রু? এটা কি ট্রু কি না? অফকোর্স নট। কারণ আমাদের এখানে ব্যাংক ফিটে যা কিছু থাকুক, এখানের মধ্যে 100% ট্রাস্ট আমাদের করা যাবে না। অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের সাথে দেখে দেখে আমাদের এখানের মধ্যে মিলাতে হবে। যদি কোনো ট্রানজ্যাকশন থাকে যে ট্রানজ্যাকশনগুলা এইভাবে এরকম ডিলেট হয়েছে, যে আমরা এটার কারণ না, আমরা এটা বুঝলাম যে এটা ডিরেক্টলি ব্যাংক থেকে হয়েছে বিদায়, মানে ডিরেক্টলি কুইক বুকস, এখানে ব্যাংক কানেক্ট থাকার কারণে কুইক বুকস থেকে এটা ট্রান্সফার হয়েছে। দ্যাটস ফর কুইক বুক নোট দ্যাট যে ইটস এ লিগেল পেমেন্ট। দ্যাটস ফর আমি যত এটা ডিলিট করতে চাচ্ছি সে আমাকে ডিলিট করতে দিবে না। দিস ট্যাক্স ফাইলিং ট্রানজ্যাকশন ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য সিস্টেম, কান বি এডিটেড অর ডিলিটেড। ঠিক আছে, দেখাই যাচ্ছে। তো আমি এটাকে কিচ্ছু করতে পারবো না। তো এরকম যে ট্রানজ্যাকশনগুলো থাকবে, দ্যাটস মিন কি এখান থেকে এই ট্রানজ্যাকশনগুলো কী হয়েছে, ব্যাংক ফিড থেকে ডিলিট করা হয়েছে বা এক্সক্লুডেড করা হয়েছে, সেটা কোনো অ্যাড বা ম্যাচ করা হয় নাই। তো দ্যাটস ফর আমাদেরকে কি করতে হবে, এই ট্রানজ্যাকশনগুলা অ্যাজ পার এখানের মধ্যে গিয়ে ট্রানজ্যাকশনে গিয়ে যে ট্রানজ্যাকশনগুলো আমাদের ব্যাংক স্টেটমেন্ট দেখে যেগুলো ডিলেটেড থাকবে, যেগুলো আমাদের ব্যাংক ফিডে আসবে না, এগুলোকে আমাদের ম্যানুয়ালি আপলোড করতে হবে। অ্যান্ড ম্যানুয়ালি আপলোড করার জন্য আমরা এখান থেকে গিয়ে আপলোড ফ্রম কি ফাইল, রাইট? তো এই আপলোড ফ্রম ফাইল গিয়ে তারপরে গিয়ে যখন আমরা দিব, তখন আমাদের ট্রানজ্যাকশনগুলো অ্যাজ লাইক এখানে চলে আসবে। কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে আমাদের এই ট্রানজ্যাকশনগুলো ব্যাংক স্টেটমেন্ট থেকে আপলোড করা লাগে, মানে সিবিসি করা লাগে, অ্যান্ড সেটা কিভাবে আমরা এখানে আপলোড করব, আপলোড করার সব ধরন, অ্যান্ড আপলোড করার পর কিভাবে আমরা রিকনসাইল করব। তো অ্যাজ পার আমরা এখানের মধ্যে যে কাজটা করতেছিলাম সেটাকে আমরা একটু করি, যাতে আমাদের আগামী ক্লাসটা একটু আপ টু ডেট থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা চেকের নাম্বার দেওয়া আছে 4, বাট এখানের মধ্যে সি বা কোনো কিছু নাই। এটা আমি আপাতত আপনাদের সামনে ডিলিট করি। বাস ইটস নট দ্য লিগেল ফর্ম যে এগুলো অ্যাকচুয়ালি আসলে ডিলিট হবে। কারণ এরকম অনেকেই করে যে যে ট্রানজ্যাকশনটা থাকে সেই ট্রানজ্যাকশনগুলো তারা মনের ভুলে ডিলিট করে দেয়, অ্যান্ড আমাদের তারপর রিকনসাইল করতে দেয়। অ্যান্ড আমরা শুধুমাত্র ব্যাংক ফিডের উপর ভরসা করি, তাদের স্টেটমেন্ট না দেখে আমরা জিনিসটা যখন রিকনসাইল করতে যাই তখন এইসব ভোগান্তিতে পড়ি, যে কারণে অনেকেই আমরা রিকনসাইল যে জিনিসটাকে আমরা হার্ড বলি বা বলি, আসলে এতটা হার্ড না। আমাদের জাস্ট ব্যাংক ফিডের সাথে আগে ব্যাংক স্টেটমেন্টটা মিলাতে হবে, দেন ব্যাংক ফিডের সাথে ব্যাংক ফিডগুলো আমার ক্যাটাগরাইজেশন করতে হবে, অ্যান্ড আফটার দ্য ক্যাটাগরাইজেশনস আমার এটাকে রিকনসাইলেশন করতে হবে। ক্লিয়ার? তো এখানের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দিস দ্য অ্যামাউন্ট ইজ দ্য ওপেনিং ব্যালেন্স, দ্য 12/2/2023-এর এটা ওপেনিং ব্যালেন্স ছিল 5000, অ্যান্ড এখানে আর চিহ্ন দেখা যাচ্ছে ইস রিকনসাইল বাট নো ক্যাটাগরি উইথ দ্য এনিথিং, যে এখানের মধ্যে কোনো বক্স বা এগুলো নাই। ইভেন আপনি যখন এখান থেকে রিকনসাইলে যাবেন তখনও আপনি দেখবেন যে ইটস, দেখাই আপনাদের, স্টার্টেড এখানে বিগিনিং ব্যালেন্স কত দেওয়া আছে? 5000। ওকে, সো দেখা যাচ্ছে যে আমাদের ব্যাংক রেজিস্টারে যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা ওখানের মধ্যে আর রয়েছে, মানে রিকনসাইল বাট ফোর্সফুলি রিকনসাইল বলতে পারেন, বা এখানের মধ্যে আপনি বলতে পারেন যে এই যে রিকনসাইল যখন করা হয়েছিল তখন ব্যাংক ফিড থেকে করা হয়নি, ব্যাংক ফিডের কোনো ট্রানজ্যাকশনই এখানের মধ্যে এভাবে ক্যাটাগরাইজেশন করে অ্যাড করা হয়নি বিধায় এই জিনিসগুলো আসে নাই। সেগুলো কি করা হয়েছে, যেভাবে ছিল সেভাবে রিকনসাইলে গিয়ে অ্যামাউন্ট মিলেছে অ্যান্ড সেটা কি রিকনসাইল করে দিয়েছে। দ্যাটস ফর সি এর বদলে এই ট্রানজ্যাকশনগুলোকে কি দেখা যাচ্ছে আর। আমরা যখন এই ট্রানজ্যাকশনগুলো রিকনসাইল করব তখন সি এর বদলে কি দেখা যাবে,
আর উইথ বক্স দেখা যাবে। আচ্ছা বুঝতে পারতেছি? তো আমরা যখন রিকনসাইলে যাব অ্যান্ড এখানের মধ্যে আমার এন্ডিং ব্যালেন্সটা কি হবে, ক্যান ইউ গেস? মাসের শেষে যেটা আমার এখানে এন্ডিং ব্যালেন্সটা কি হবে? ব্যাংক স্টেটমেন্টে যেটা জিরো জিরো এটা হবে না যে ব্যাংক স্টেটমেন্টে যে ডেটটা দেওয়া আছে ব্যাংক ব্যালেন্সে? হুম, জি, এটাই তো হওয়ার কথা। এটাই তো হওয়ার মাইনাস কথা, তাই না? কারণ আমি এখান থেকে এই জিনিসগুলো আমি ডিলিট করে দেব, কিন্তু ব্যাংক অলরেডি নো দ্যাট যে আমার ব্যাংক ব্যালেন্স অ্যাকচুয়ালি কারেন্টলি কত। তো এখানে আমার দেখাচ্ছে -621.93। তাহলে এখানে আমার এন্ডিং ব্যালেন্স আমি কি দিব? -3621.93। 21.93। আর এন্ডিং ডেট হবে ম্যাক্সিমাম আমার এন্ডিং ডেট 31 তারিখে হয়, যে আমি যে ডেটেরটা মাসেরটা করতেছি টোটালটা নিয়েই বসি, যে 31 তারিখের, যে মের 31 তারিখের টোটালটা আমি রিকনসাইল করতেছি। বাট টুডেজ ডেট ইজ 12, তো আমরা আপাতত 31-এর বদলে 12কেই নেই, কারণ আমাদের 12 পর্যন্ত লাস্ট আছে, 13, 14, 15 তারিখে কোনো কিছু আসে নাই। এই ডেটটাই আমরা নিচ্ছি। সচরাচর আমরা রিকনসাইল মাসের লাস্ট ডেটে করি। আমরা যদি এটা 1 তারিখে বা 2 তারিখে 3 তারিখেও করি, তাও আমরা মের 31 তারিখ নিব। কত তারিখ নিব? 31। কারণ কি, আমি মের লাস্ট স্টেটমেন্ট অনুযায়ী কি এটাকে রিকনসাইল করতেছি, অ্যান্ড আমার ব্যাংক স্টেটমেন্টে মের এন্ডিং ব্যালেন্স যেটা থাকবে সেটাই আমরা নিব। বাট এখন পর্যন্ত এন্ডিং ব্যালেন্স যে 361.93 দেখা যাচ্ছে, সেটা কোনটার? 31-এর না 12-র? 12। তো আমরা এখানে 12 নিব। দেন এখানে যাব স্টার্ট রিকনসিলিয়েশন। ওকে, রিকনসিলিংয়ে যাই। তো এখানের মধ্যে একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা, যে টোটালি ডিফারেন্সিয়েট যে অ্যামাউন্টগুলো দেখা যাচ্ছে অলরেডি আপনার যেই বক্সগুলো, এই বক্সগুলো এখানে দেখা যাচ্ছে যে ইজ সিলেক্টেড অ্যাজ রিকনসাইল, বাট আপনার যে ট্রানজ্যাকশনগুলো এখানে বক্স সহ নাই সেগুলো দেখা যাচ্ছে ইজ নট লাইক দ্য যে বক্স, মানে অটোমেটিকলি যে ক্লিক হয়ে রয়েছে। এগুলো আপনাকে সে জানতে চাচ্ছে যে এটা আপনি নেবেন কি না। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্টেটমেন্ট অনুযায়ী আপনার 361.93 ব্যালেন্স ইজ স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স, অ্যান্ড এখানের মধ্যে আপনার বিগিনিংস ব্যালেন্স ছিল 5000, অ্যান্ড এখানের মধ্যে আপনার 16টা পেমেন্ট ছিল অ্যান্ড 8টা ডিপোজিট ছিল, সেটাও আপনি দেখতে পাচ্ছেন, যেগুলো আপনি রিকনসাইল করার কারণে এখানে আসতেছে। তো আপনার এখানে টোটাল যে ডিফারেন্সিয়েটটা দেখতে পাচ্ছেন সেটা কত? 4945। 4985। দ্যাটস মিন দিস দ্যাট অ্যামাউন্ট, এটা কি আপনার যদি রেকর্ডও করে থাকেন সেগুলো কি ব্যাংক ফিডে আসে নাই, বা ব্যাংক ফিডে আসলে আপনি ব্যাংক ফিড থেকে সেগুলো ডিলিট করে দিয়েছেন। দ্যাটস ফর আপনার ব্যাংক রেজিস্টারে সেই অ্যামাউন্টগুলা সি উইথ বক্স আপনি আনতে পারেন নাই। দ্যাটস ফর এই ব্যালেন্সটা কি দেখাচ্ছে? বেশি দেখাচ্ছে। তো আমাদের কি করতে হবে? আমাদের যে ব্যালেন্সগুলো ছিল সেই জিনিসগুলো, যেমন আমরা যদি ক্যাটাগরাইজে যাই, এই ক্যাটাগরাইজে আমাদের ব্যাংক রেজিস্টার দেখে এক্স্যাক্ট দেখে আমাদের এই ট্রানজ্যাকশনগুলো নিতে হবে। আর যে ট্রানজ্যাকশনগুলো বাই ডিফল্ট আমার ক্লায়েন্ট বা তার কোনো কারো কারণে এরা এক্সক্লুডেড হয়েছে, সেগুলো আমরা এক্সক্লুডে চেক করব যে ট্রানজ্যাকশনগুলো এক্সক্লুড আছে কিনা। আর যদি এক্সক্লুড থেকেও সেই ট্রানজ্যাকশনগুলো ডিলিট করে দেওয়া হয়, তাহলে আমাদের ম্যানুয়াল আপলোড করা ছাড়া আর কোনো উপায় নাই। বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলবেন। তো নাও দ্য কোশ্চেন ফ্রম আপনাদের কাছে, যে এই জায়গার মধ্যে আমাদের কি করা উচিত? কাইন্ডলি বলুন।
অ্যাকচুয়ালি আপনাদের বলে রাখি যে আমার ক্লাসগুলো ওপেনলি ডিসকাশন করার মতো, যে এখানের মধ্যে কি হতে পারে, এটা কনফারেন্স টাইপ। আপনাদের জিনিসটা ঠিক মতো নাও হোক, কাছাকাছি যাক, বা এই জন্য আমি এখানে ওপেন একটা কনভারসেশন রাখি। তো কাইন্ডলি সবাই যার যেটা মতামত, যে এখানে আমাদের কি করা উচিত, যে আমাদের রিকনসিলিয়েশনে আমরা যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, সেই ডিফারেন্স অনুযায়ী আমাদের যেই ট্রানজেকশনগুলো ব্যাংক ফিরে ছিল সেগুলো আমরা ক্যাটাগরাইজেশন করে অ্যাডও করছি, তাও এখানে ডিফারেন্সিয়েট দেখা যাচ্ছে। কারণ এখানের মধ্যে 4,995 মাইনাস ফিগার এই অ্যামাউন্ট, মানে কোনো ট্রানজেকশন ব্যাংক ফিড থেকে এখানে আসে নাই, বাট ব্যাংক ফিডে ছিল। তো এখানের মধ্যে আমাদের কি করা উচিত? কামানিশ কুন্দু ভাই, আপনি বলেন। ভাইয়া জি, একটু আবার যদি একটু বলতেন কোশ্চেনটা। বিষয়টা তো বললাম যে আমাদের এখানে ট্রানজেকশনের মধ্যে আমি দেখাই যে আমাদের এখানে ট্রানজেকশনের মধ্যে যেগুলো ছিল ব্যাংক ফিডে, সেগুলো আমাদের অলরেডি অ্যাডেড। এগুলা জি অ্যাডেড করার কারণে অটোমেটিক্যালি এগুলার ক্লিকও করে রাখছে। দেখুন আমি যদি এটাতে দিই, মানে বাদ দিই, তাহলে এটা চলে আসবে, বাট আমি যখন ঢুকছি এগুলো অলরেডি কি ক্লিক ফর্মে ছিল, রাইট? আর যে জি 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 ট্রানজেকশনটা আমরা কিউ1 পেমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম, সেলস ট্যাক্সের পেমেন্ট, সেই পেমেন্টগুলা এখানের মধ্যে কোনো ব্যাংক ফিডে এর টাইপ কোনো ট্রানজেকশন না থাকায় সেগুলোকে আমরা সি উইথ বক্স আনতে পারিনি। জি ঠিক আছে, সেই ট্রানজেকশনগুলোতে কোনো ক্লিক ফর্ম নাই। চাইলে আপনি জি এমবিভাবে কি ম্যানুয়ালি ক্লিক করে এগুলো নিতে পারেন, আর এখান থেকে কমবে। জি বাট এই যে ট্রানজেকশনটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংক রেজিস্টারে যতটুকু ট্রানজেকশন ছিল সেগুলো আপনার অ্যাড করছেন, তাও এত ডিফারেন্সিয়েট। দ্যাটস মিন কি হ্যাঁ, কি হয়েছে? মানে ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ ওটা এটা যে এই এই মেসেজে মানে এই চেকিং এর যে ওপেনিং ব্যালেন্সটা ছিল এটা সেটা। ওপেনিং ব্যালেন্স তো 5,000 ছিল। আচ্ছা, বিগিনিং ব্যালেন্স 5,000 ছিল। না, তাহলে বলতে পারছি না ভাইয়া। নো আইডিয়া। অন্য কেউ কি বলতে পারবে? তাহলে কি বলতে পারাটা কি আমাদের হোমওয়ার্ক রাখা উচিত, যে সেলফ এন্ড ইনভেস্টিগেশন করা দরকার এখানে? সালাউদ্দিন হক ভাই, আপনি কি বলেন? ভাইয়া ভুলে যাব, বলে দেন আপনি। জি, ভুলে যাব, আপনি বলে দেন। কেন ভুলে যাবেন? এই এখনই তো থাকতেছে না এটা। হ্যাঁ, থাকতেছে না। এখানের মধ্যে যখন আমরা টোটাল, মানে আমাদের দুইটা অ্যামাউন্ট ছিল, একটা অ্যামাউন্ট ছিল কি ফিউচার ডেট, যেটা আমরা বাদ দিছি, ওটা 55 ছিল। ওটা যদি থাকতো তাহলে কি হতো? হোয়াট ডু ইউ থিঙ্ক? এই অ্যামাউন্টটা কি 5,000 দেখা যেত না? হুম, যে অ্যামাউন্টটা আমাদের ফিউচার ডেটে ছিল 55 বুক বাই বেসিক, সেই অ্যামাউন্টটা আমরা এক্সক্লুড করে বাদ করে দিছি। সেই অ্যামাউন্টটা যদি থাকতো তাহলে এখানে কি দেখা যেত? ডিফারেন্স কত দেখা যেত? 55। 5,000, জি ওকে। 5,000 টাকা। আর আমরা ব্যাংক ট্রানজেকশনে গো টু ব্যাংক রেজিস্টারে যেটা পেয়েছি সেটা কি ছিল? যে আর যে চিহ্ন আমার এখানে আগে আমি রিকনসাইলেশন করেছি, দিস দ্য ম্যান মেড মিন্স, মানে এটা এমনই ছিল আমি ডিরেক্ট এই সি বক্স ছাড়াই এগুলোকে আমি রেকর্ড করে ফেলছি, অ্যান্ড রেকর্ডের কারণে জিনিসটা কি হয়েছে, আমার রিকনসাইলের কারণে এখানে আর চিহ্নটা চলে আসছে। যেমন এইখানের মতো রিকনসাইল করার পর এইটার চিহ্নগুলো সি হয়ে যাবে। তা আমি এখানে যেহেতু ম্যানমেড, এটাকে আমি সেভ করে দিই।
ইয়েস ফাইন। এখান থেকে আমি রিকনসাইলে যাই, দেখি হোয়াট উইল বি হ্যাপেন্ড। রিকনসাইল, ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি নাও দ্য অ্যামাউন্ট ইজ ডিফারেন্সিয়েট ইজ 55। যেই অ্যামাউন্টটা আমরা ওখান থেকে এক্সক্লুড করে আসছি ফিউচার ডেটের কারণে, সেই অ্যামাউন্টটা যদি এখানে থাকতো তাহলে কি হইতো? এই ডিফারেন্স উইল বি দ্য জিরো, রাইট? কিন্তু আমরা ওটা এক্সক্লুড করে দিয়েছিলাম না, বুক বাই বেসিস ওটা। হ্যাঁ, বুক বাই বেসির ওটা ফিউচার ডেট হওয়ার কারণে ওটা আমরা বাদ দিয়ে দিছিলাম। তাও কি ওটা এখানে আসবে? ওটা তো জিনিসটা হলো নেক্সট ক্লাসে, ওটার যেই সামারিজটা ওটা নেক্সট ক্লাসে। কিন্তু এখন কি মনে হচ্ছে যে আপনার স্টেটমেন্ট ব্যালেন্স ইজ 362.1.93, বাট এখানের মধ্যে দেখা যাচ্ছে 3.676.93। তো আমাদের 55-এর ডিফারেন্সিয়েটটা, এই 55টা যখন ডিফারেন্সিয়েটটা থাকবে না, তখন আমাদের ব্যালেন্সটা 0 দেখাবে অ্যান্ড রিকনসাইলেশন ইজ ডান। যে নো বিগিনিং ব্যালেন্স অ্যান্ড নো ডিফারেন্সিয়েটস। বুঝতে পেরেছি? তো আমাদের এখানের মধ্যে করতে হবে প্রতিটা ব্যাংক ফিডের সাথে ব্যাংক স্টেটমেন্ট দেখে দেখে মিলাতে হবে। তো আনফর্চুনেটলি এখানে স্যাম্পল কোম্পানির কোনো ব্যাংক স্টেটমেন্ট নাই, কুইক বুকসও বানায় নেই। তো এখানের থেকে যতটুকু এখান থেকে বের করা যে ওই অ্যামাউন্ট সহ যতটুকু আপনি এখানে অ্যাড করেছেন সেই অ্যামাউন্টগুলো আমি এখানে চাইলে ওই অ্যামাউন্টগুলোও একসাথে নিয়ে এই অ্যামাউন্টগুলোও সহ আমি এখানের মধ্যে রিকনসিলিয়েশন করে দিতে পারি পুরোটাই। সো লেটস সি দ্য অ্যানাদার ক্লাস। আর এখানের মধ্যে এই প্র্যাকটিসটা আপনারা করবেন যে এখানের মধ্যে কিভাবে কি মেলানো যায় বা কিভাবে কি হয়েছে, অ্যান্ড টোটালি যে রিকনসিলিয়েশন টাইপটা এখানের মধ্যে আসবেন। আর আমরা আগামী ক্লাসে আমাদের ব্যাংকিং আপলোড যে ট্রানজ্যাকশনটা সেটা আমরা করব, অ্যান্ড সেটার মধ্যেই আমাদের এই রিকনসিলিয়েশনের এই অ্যামাউন্টগুলো আমরা মিলাবো অ্যান্ড এটাকে 0 করব অ্যান্ড ডাইরেক্ট রিকনসিলিয়েশন কীভাবে ডান হয় সেটা দেখব। ক্লিয়ার সবার? নো? আচ্ছা, তো নুর নবী ভাই যেহেতু কথা বলছেন, তো নুর নবী ভাই আপনার এখানের মধ্যে মতামতটা কি? হ্যাঁ ভাই, মতামত তো কিছু নাই, একটু দেখতে হবে বাসায়, তারপরে মানে আমি তো একটু অসুস্থ। জি, হ্যাঁ, তো অসুস্থ ভাই। এখানের মধ্যে আমি যেটা দেখলাম যে অনেকেই অনেক কম আমরা ক্যাটাগরাইজেশনের পার্টটা শেষ করেছি, অনেকেই করি নাই। তো আমরা নেক্সট ক্লাসে যদি এই মানে বলতে গেলে এটার কি বলা যায় অ্যাকচুয়ালি, মানে ব্লকবাস্টার এই টাইপ যেই ক্লিপ, এই ক্লিপটা যদি আমরা সবাই অ্যাটেন্ড করে থাকতে চাই, দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ক্যাটাগরাইজেশন পার্টটা আর আজকের ক্লাসে যে পার্টগুলো, সেই পার্টগুলো রিকনসিলিয়েশন, ব্যাংক রেজিস্টার, এই পার্টগুলো আমরা অবশ্যই হোমওয়ার্কের মধ্যে শামিল করব। ঠিক আছে সবাই? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড সবাই একটু প্র্যাকটিসটা বাড়াই, কারণ আপনি দিন শেষে পিছিয়ে পড়ে যাবেন, আমি পড়বো না। অ্যান্ড পিছিয়ে পড়ে গেলে তখন আপনারা ব্যাচের সাথে আমি রাখবোও না, এটা পুরাতন যারা আছে তারাও জানে। তখন ব্যাচ থেকে আউট হয়ে যাবেন, এটা আপনারই লস, পরের নেক্সট ব্যাচে আসতে হবে। তো কাইন্ডলি সবাই ব্যাচের সাথে থাকি অ্যান্ড এখানের মধ্যে সাথে সাথে আমরা প্রত্যেকটা হোমওয়ার্ক করি। দ্যাটস দ্য থিং। হ্যাঁ, আরমান চৌধুরী জি বলুন। হ্যাঁ স্যার, আজকে কি পার্ট আমরা যারা গত ক্লাসের এটা দিছি, হ্যাঁ, আপনারা আজকে কোনো হোমওয়ার্ক ক্যাটাগরাইজেশন থাকবে? করেছেন, আজকে ক্যাটাগরাইজেশন সহ ব্যাংক রেজিস্টারে যেভাবে আমি করেছি সেভাবে আপনি প্র্যাকটিস করবেন যারা হোমওয়ার্ক করেছেন। ওকে ওকে ঠিক আছে? ওকে স্যার। ওকে। এই ব্যাংক রিকনসিলিয়েশনটাই মেইন থিম। এই জিনিসটা হয়ে গেলে আমাদের না। জি আরমান চৌধুরী আর কিছু বলবেন? ওকে, তো আজকের জন্য কি আমরা ক্লাসকে শেষ করি? ওকে ভাইয়া। জি, সবাইকে আসসালামু আলাইকুম এন্ড শুভরাত্রি। জি, আসসালাম।